আচ্ছা, এইসব ক্লাসের শুরুতে মানে মাথা গরম করা যায় না, বুঝছেন? কারণ এইসব ক্লাস হচ্ছে একটু টেকনিক্যাল, কথাবার্তা বেশি কইতে হয়, নিজেরও মাথা ঠান্ডা রাখতে হয়, যারা ক্লাস করে তাদেরও মাথা ঠান্ডা রাখতে হয়। আর মেইন যে বিষয়টা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম হচ্ছে কোনটা, ব্রাউজার সাইটে শুধু পিক্সেল ইন্টিগ্রেট করা, মানে পিক্সেলটা কিভাবে কানেক্ট হইতেছে এই জিনিসটা আমরা দেখছিলাম। ঠিক আছে, আমরা কিন্তু ফেসবুক এন্ডে এখনো দেখিনি, আমরা শুধু দেখছি ব্রাউজার এন্ডে দেখছি, ওয়েবসাইটের এন্ডে দেখছি আমরা, আমরা এখনো ফেসবুক এন্ডেও দেখিনি। ওই জায়গা থেকে আমরা এদিকে কিছু বিষয় আছে, যেমন আমরা ট্যাগ বুঝছি, ট্রিগার বুঝছি, টেমপ্লেট বুঝছি, এই তিনটা জিনিসে কোনো ডাউট আছে আপনাদের? একদম ক্লিয়ার? ট্যাগ, ট্রিগার আর হচ্ছে টেমপ্লেট, এগুলো নিয়ে কোনো কোশ্চেন নাই তো? একদম আপনারা যদি আমি বলি যে আপনি এখন একটা পিক্সেল সেটআপ করেন, করতে পারবেন? নাকি আমার ওই শীট লাগবে কপি করে করে জাস্ট বসাই দিবেন? ওকে, আচ্ছা। এখান থেকে আমাদের কিছু রিকমেন্ডেশন আছে, ঠিক আছে? ফেসবুকের কিছু রিকমেন্ডেশন আছে, এটা তো আমরা ফেসবুকের পদ্ধতিটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার বা সিএসসি ইঞ্জিনিয়ার যারা আছে তারা এই কাজটা করে, বুঝতে পারছি? এখন কথা হচ্ছে আপনি ট্র্যাক করে দিয়েছেন বা ইন্টিগ্রেট করে দিয়েছেন, তিনটা জিনিসটা ইন্টিগ্রেট করছেন, মানে আপনি ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের সাথে কোনটা আপনার ইভেন্ট ম্যানেজারকে, তিনটা জিনিসটা আপনি ইন্টিগ্রেট করছেন। এখন কথা হচ্ছে এদিকে তো আমার মার্কেটিং করতে হবে, কারণ মার্কেটিং এর কিছু ফর্মুলা আছে, এই বিষয়ের উপরে মার্কেটিং এর কিছু ফর্মুলা আছে। তো আমার শুধু এই যে ট্রিগার গুলো ফায়ার করছে, মানে মানুষ ঢুইকা ক্লিক করছে, এই জিনিসটা ট্র্যাক করলেই হবে না, আমার বুঝতে হবে যে সে কত টাকার পারচেস করছে, সে কোন প্রোডাক্টটা কিনতেছে, সে কোন পেজে যাচ্ছে, সে কোন কারেন্সিতে ডলার, কোন কারেন্সিতে সে পারচেসটা করতেছে, এই বিষয়গুলো আমার বুঝতে হবে। আমার কথা বুঝতে পারছি? মানে ওয়েবসাইটের ভিতরে কি থাকে, আমরা যদি একটা ওয়েবসাইট লোড দিই, ধরেন আরঙের ওয়েবসাইট যদি আমি লোড দেই, আরঙের ওয়েবসাইট লোড দিলে আমার কি আসতেছে, প্রথমে হোম পেজ আসতেছে, আমি এদিক থেকে ধরেন আমি যে কোনো একটা কালেকশনে যাই, আমরা এটা কি করতেছি এখন বলেন তো? ওয়েবসাইটে ঢোকার পর আমরা কি করি? পেজ ভিউ, গুড। পেজ ভিউ করে এরপর ধরেন আমরা এখান থেকে সিল্কে গেলাম, সিল্কে গেলে আমরা কই যাচ্ছি? ক্যাটাগরিতে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে তার ক্যাটাগরি, মানে সিল্ক ক্যাটাগরি। সিল্ক ক্যাটাগরি থেকে আমি ধরেন কোনো একটা প্রোডাক্ট ভিউ করব, তাহলে আমি কি করতেছি? এটা ফেসবুকের ভাষায় ভিউ কন্টেন্ট, গুড। এই যে বাসায় কাজ করছেন গত ওই, মানে এই পেজ যেটা কন্টিনিউ রানিং পেজ যেটা 2501, কালকে ওই দিন গ্রুপটা দেখে আমার ভালো লাগছে, আপনারা সবাই গ্রুপে কাজ করছেন, অ্যাক্টিভ ছিলেন। এখন দেখেন এখানে কি আছে? প্রোডাক্টের নাম আছে, প্রোডাক্টের প্রাইস আছে, কোয়ান্টিটি আছে, প্রোডাক্ট কোড আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন আছে, রিভিউ আছে। এখন এই যে জিনিসগুলো আছে, ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী আপনার পাঁচটা জিনিস ফেসবুকে পাঠাইতে হবে। শুধু যে ট্রিগার পাঠাচ্ছেন এই জিনিসটা পাঠাইলে হবে না, সাথে পাঁচটা জিনিস পাঠাইতে হবে। কি পাঠাইতে হবে? কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি। কথা বুঝতে পারছি? কি কি পাঠাতে হবে? কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো আমি কোন দিক থেকে পাঠাবো? আমরা তো থিওরিটা বুঝলাম, ফেসবুকে যে থিওরিটা আছে এই চারটা জিনিস আমার পাঠাইতে হবে। এখন কথা হচ্ছে এই চারটা জিনিস আমি কোন জায়গা থেকে পাঠাবো? এই চারটা জিনিস আমার পাঠাইতে হবে ডাটা লেয়ার থেকে। গত ক্লাসে আমি বলছিলাম ডাটা লেয়ারের কথা, মনে আছে? এই ডাটা লেয়ার থেকে আমার পাঠাইতে হবে। ডাটা লেয়ার জিনিসটা কি, এই জিনিসটা আমার একটু বুঝতে হবে। ডাটা লেয়ার জিনিসটা যদি আমি বুঝতে চাই, আপনাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপে আমি একটা ডকুমেন্ট দিছি পিডিএফ আকারে, ওইটা ওপেন করবেন, ঠিক আছে? আমি ওই জায়গাতে চেষ্টা করছি মানে যতটা সহজভাবে ডাটা লেয়ারটা বোঝানো যায়, মানে বাংলা ভাষায় ডাটা লেয়ার যতটা বোঝানো যায় এইভাবে আমি লেখা দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে আপনি আমাকে জানাবেন, আমি এখনো বুঝিয়ে দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করেন। ডাটা লেয়ার, আমরা যখন নেটওয়ার্কিং সিস্টেমের ভিতরে ঢুকি, ঠিক আছে? মানে নেটওয়ার্কিং সিস্টেম কোনটা, মানে কোনো একটা ওয়েবসাইটে যখন ঢুকি, যেমন এই যে আরং এর যে ওয়েবসাইটটা আছে, আরং এর যে ওয়েবসাইটটা আছে আপনি যে পার্টটা দেখতেছেন এটা হচ্ছে নেটওয়ার্কিং এর একটা সিঙ্গেল পার্ট, এটার বলা হয় প্রেজেন্টেশন লেয়ার। মানে এরকম 7টা লেয়ার আছে, বুঝতে পারছেন? আমাদের চামড়ার নিচে কয়টা লেয়ার আছে? এই যে মেইন চামড়ার নিচে কিন্তু আরো 6টা লেয়ার আছে, এটা আমার 7 নম্বর লেয়ার। তো সেম এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার 7টা লেয়ার আছে। 7টা লেয়ারের দ্বিতীয় লেয়ারটাকে বলা হয় ডাটা লিঙ্ক আপ লেয়ার বা ডাটা লেয়ার, বুঝতে পারছি? ওই ডাটা লেয়ার থেকে হচ্ছে আমরা ডাটা এক্সট্রাক্ট করি। কারণ ডাটা লেয়ারে কি থাকে? ডাটা লেয়ারে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে প্রোডাক্টের নাম, এরপর হচ্ছে মানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কন্টেন্ট, ভিউ, কি বলে, ভ্যালু, কারেন্সি, এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমার ডাটা লেয়ারের ভিতরে থাকে। কথা বুঝতে পারছি? এখন কথা হচ্ছে ডাটা লেয়ারের ভিতরে যেহেতু থাকে তাহলে আমার ডাটা লেয়ারটা বুঝতে হবে। আপনারা এই যে তথ্যগুলো আছে, এই যে কিছু থিওরি জিনিসপত্র আছে, এই জিনিসগুলো আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এগুলো আগে মানে বুঝে সময় নষ্ট করার কোনো দরকার নেই, এগুলো আপনারা পড়ে নেবেন। এখন মেইন জিনিসটা হচ্ছে ডাটা লেয়ার বুঝতে গেলে আমার তিনটা জিনিস প্রথমে বেসিক্যালি বুঝতে হয়। ডাটা লেয়ারের মেইন তিনটা জিনিস বুঝতে হয়, সেটা হচ্ছে অবজেক্ট, ভেরিয়েবল, অ্যারে। একদম সহজ ভাষায় বুঝাই, এটা সিএসসি যারা পড়ে আসছেন, যদি কেউ সিএসসি স্টুডেন্ট থাকেন তাহলে বুঝতে পারবেন। আর যদি
এইচএসসি লেভেলে যদি কেউ অ্যারে পড়া থাকেন বা এই আমাদের যে আইসিটি বইটা ছিল ওইটা যদি কেউ পড়া থাকেন তাহলে সে অটোমেটিক বুঝতে পারবেন আমি কি বলতেছি। আমরা এদিকে প্রথম যে পার্টটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। আমার কি বেশি কিছু জানার দরকার নেই, কাজ করার ক্ষেত্রে আমার বেশি কিছু জানার দরকার নেই, ঠিক আছে। আমার জাভা স্ক্রিপ্ট কোড কিভাবে কাজ করে জানার দরকার নেই, আমি যতটুকু বলতেছি এতটুকু মাথায় ঢুকান, অতটুকু দিয়ে আপনি কাজ করতে পারবেন। কথা বুঝাইতে পারছি? অবজেক্ট কিভাবে চিনবেন? কোনো ওয়ার্ডের পর কোলন থাকবে এবং সেকেন্ড ব্র্যাকেট থাকবে। কি থাকবে? কোনো কোনো ওয়ার্ড থাকবে, হইতে পারে ই কমার্স, এরপর একটা কোলন থাকবে, এরপর একটা কি থাকবে? সেকেন্ড ব্র্যাকেট। যদি এটা থাকে তাহলে এটা কি ধরে নেবেন? এটা একটা অবজেক্ট। বুঝতে পারছি? এরপরে কি আছে? ভেরিয়েবল। ভেরিয়েবলে কি আছে? কোনো ওয়ার্ডের পর শুধু কি থাকবে? কোলন থাকবে। কি থাকবে? কোলন থাকবে। অ্যারে ভেরিয়েবল বা অ্যারে যেটাই বলেন, এটা একটা ভেরিয়েবল, আমরা জাস্ট অ্যারে নামে চিনি। এন্ড অ্যারে ওয়ার্ড, অ্যারেটা কোন সময় থাকবে? ওয়ার্ডের পরে কোলন থাকবে, এরপরে কি থাকবে? থার্ড ব্র্যাকেট থাকবে। বিষয়টা বুঝতে পারছি? যেমন এদিকে উদাহরণ দেওয়া আছে, যেমন ই কমার্সের পরে হচ্ছে কোলন সেকেন্ড ব্র্যাকেট ভ্যালু কোলন আপনার ভ্যালু যেটা প্রাইস থাকবে ওইটা। এরপরে যেমন আছে আইটেমের পরে আপনার অ্যারে, মানে ওই যে থার্ড ব্র্যাকেট যেটা আছে। কথা কি বুঝতে পারছি? এবার আসেন আমরা একটু ডাটা লেয়ারের ভিতরে ঢুকি। এটা হচ্ছে আমার ডাটা লেয়ার, ঠিক আছে। এই যে পিডিএফ সেভ দেওয়াতে এটা ডাটা লেয়ারটা উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা আমরা একদম অরিজিনালি ডাটা লেয়ার দেখি। আমরা এটা একটু প্রিভিউ দিয়ে আসেন। প্রিভিউ দিতে পারেন তো সবাই নাকি? নাকি ভুলে গেছেন? ভুলে গেলেও সমস্যা নেই, আমার মনে করে যাবো। প্রিভিউ দিলে আমাদের কোন জায়গার সাথে কানেক্ট হয় এটা? জিটিএম লাইব্রেরি। গুড। আপনারা দেখে কিছু কর না? ভুলে গেছেন? আপনারা সব নিরাল, একজনই খালি কইতেছে। আচ্ছা এদিকে আমার জিটিএম লাইব্রেরির সাথে কানেক্ট হয়েছে, হয় নাই? অবাব। এদিকে আপনার নেটওয়ার্ক ইরর থাকলে একটু সময় নেবেন, যদি নেটওয়ার্ক স্লো থাকে নেটওয়ার্কটা কানেক্ট হবে। আচ্ছা এদিকে কি ফায়ার করছে আমার? পেজ ভিউ। স্বাভাবিক, আমি পেজ ভিউ করতেছি, আমার পেজ ভিউ ফায়ার করবে। এবার আমি যে কোনো একটা প্রোডাক্ট নিই, একটু এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া করেন। হ্যাঁ এই যে দিছে আমার সাইটে, আজকে যেরকম করে শেষ ধরা। অন্য কন্টেন্ট দিয়ে তো দেখানো যাবে না। এরা মেনটেনেন্স নেওয়ার টাইম পায় না। আপনাদের কপাল ভালো না খারাপ এটাই বুঝলাম না। যদিও লাভ নাই তারপরেও একটু ট্রাই করে দেখতেছি আর কি। যদি এটা কানেক্ট না হয় আমি আগে ভাগে ভাই কইতেছি আমার পিডিএফ দিয়ে দেখাইতে হবে, ঠিক আছে। আমি চাইছিলাম এদিক থেকে আপনার লাইভ দেখাই দিতে, বাট যদি না হয় সেক্ষেত্রে আমার পিডিএফ দিয়ে দেখাইতে হবে। আচ্ছা আসেন, সমস্যা নেই, পিডিএফ দিয়ে দেখাই। টপ ফাইল ওপেন করি। ডাটা লেয়ারের স্ট্রাকচার সবসময় সেম, ঠিক আছে। আমি আপনারা যে ডাটা লেয়ারটা দেখাবো, বিশ্বের যে কোনো সিএমএস এ যান, যে কোনো কাস্টম মেড ওয়েবসাইটে যান, ডাটা লেয়ার সেম থাকবে। বুঝতে পারছি? কারণ এটা গুগল দ্বারা স্কিমাটা বানানো। বুঝতে পারছি? যে ফরম্যাটটা করা হয় ওটার স্কিমা বলা হয়। মানে আমরা ফরম্যাট বলি না, কোনো কিছুর ফরম্যাট বলি, যে টেমপ্লেট ফরম্যাট, আর এটা ওয়েব ডিজাইনের ভাষায় বলা হয় স্কিমা। ওই স্কিমাটা যে কোনো জায়গাতেই সেম। কথা বুঝতে পারছি? ওকে আসেন ডাটা লেয়ারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। কাঁপায় লেগেছে। আমি এসিটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে দেবো, কারণ আমার এদিকে কথা বলতে অসুবিধা হয়ে যাচ্ছে। একটু ইয়ে করেন, কেমন আবার লাগবে গরম। আচ্ছা দেখেন এদিকে একদম প্রপার ডাটা লেয়ারটা আছে। আমি এদিকে মার্ক করে রাখছি যে কোনটা কোন পার্ট, ঠিক আছে। আপনারা তো এত সুন্দর করে আপনি দেখতে পারবেন না। এদিকে দেখেন প্রথমে শুরু হয়েছে ইভেন্ট,
আমরা ইভেন্টটা শিখছি, গত ক্লাসে আমরা ইভেন্ট শিখছি যে কোনটা দিয়ে আমি ট্যাগটা ফায়ার করব, মানে কোনটাতে ট্রিগার করলে আমার ট্যাগটা ফায়ার করবে। এটা দিয়ে কি আছে, বিগিন চেকআউট। আমার যে ডাটা লেয়ারটা দিয়ে আছে এটা কার কার ডাটা লেয়ার আছে এদিকে, বিগিন চেকআউট। দেখেন জিটিএম এর কোড আমার এই দুইটা বিষয় মাথায় না রাখলেও চলবে, কথা বুঝতে পারছি? এই দুইটা বিষয় আমার মাথায় না রাখলেও চলবে, শুধু আমার এই পার্টটা লাগবে কোন সময়, যখন আমি ট্যাগ ট্রিগার বানাইতেছি। আদারওয়াইজ আমার এই জিনিসটাও মাথায় রাখার দরকার নেই যখন আমি কোনো কাজ করতেছি। তখন দেখেন আমার মেইন কাজটা শুরু হচ্ছে এই ই কমার্স থেকে। আমার এই স্কিমাটা জাস্ট বুঝলেই হবে, স্কিমাতে কি কি আছে এই জিনিসটা বুঝলেই হবে, ঠিক আছে? দেখেন প্রথমে কি দিয়ে শুরু হয়েছে, ই কমার্স। কেন ই কমার্স দিয়ে শুরু হয়েছে, কারণ আমি যে সাইটটাতে কাজ করতেছি এটা কি সাইট, ই কমার্স সাইট, ঠিক আছে? এখন ই কমার্স, ই কমার্সের পরে একটা কোলন আছে, কোলনের পরে সেকেন্ড ব্র্যাকেট আছে। আমরা কি শিখছিলাম উপরে, সেকেন্ড ব্র্যাকেট থাকলে এটা কি থাকে, অবজেক্ট। তাহলে ই কমার্স কি একটা অবজেক্ট, ওকে। এরপরে আমরা কি শিখছিলাম যে কোনো ওয়ার্ডের পিছনে যদি কি থাকে, কোলন থাকলে কি হয়, এটা ভেরিয়েবল, গুড। কোনো ওয়ার্ডের পরে যদি কোলন, এরপরে যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে কি হয়, অ্যারে, গুড। এবার দেখেন আমার যে ই কমার্সটা আছে, মানে আমার যে অবজেক্টটা আছে, অবজেক্টের ভিতরে কি আছে, আমার অবজেক্টের ভিতরে ভেরিয়েবল আছে, ঠিক আছে? আবার এই অবজেক্টের আন্ডারেই আমার কি আছে, অ্যারে আছে। কথা বুঝাইতে পারতেছি আমি? না বুঝলে কিন্তু আগে এই জায়গা থেকে, কারণ এই জায়গাটা যদি বুঝতে পারেন দুনিয়ার যে কোনো কিছু ট্র্যাকিং করতে পারবেন, কারণ আপনারা ট্র্যাকিং প্রসিডিউরটা জানেন এখন। আপনি জাস্ট ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি একবার ক্ষমতা নিতে পারেন, আপনি যে কোনো কিছু ট্র্যাক করে বের করে আনতে পারবেন। কথা বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝতে হবে। এবার দেখেন তাহলে আমি কি বুঝতেছি, এদিকে কিছু ব্র্যাকেটের, কোডিং এর ক্ষেত্রে কিছু ব্র্যাকেটের ফ্যাক্টর আছে। যেমন দেখেন এই যে ব্র্যাকেটটা শুরু হয়েছে, এই যে ব্র্যাকেটটা ই কমার্সে যে ব্র্যাকেটটা শুরু হয়েছে, এই ব্র্যাকেটটা শেষ হয়েছে এই জায়গায়, দেখেন আমি কালার মার্ক করে রাখছি, মানে কমলা দিয়ে শুরু হয়েছে, কমলাতে এসে শেষ হয়েছে। কথা কি বুঝাইতে পারতেছি আমি? এরপরে দেখেন এর যে ব্র্যাকেটটা আছে, থার্ড ব্র্যাকেটটা আছে, এই থার্ড ব্র্যাকেটটা শেষ হয়েছে কই, এই জায়গাতে এসে। এবার দেখেন এর যে পার্টটা আছে এটা তাহলে কার ভিতরে আছে, অবজেক্টের ভিতরে আছে। এর মানে হচ্ছে আমি যদি অবজেক্টরে খুঁজা পাই, আমি অটোমেটিক ভেরিয়েবল পাইতেছি, অটোমেটিক আমি অ্যারে পেয়ে যেতেছি। কথা ক্লিয়ার? কোনো ডাউট আছে এর ভিতরে? এবার দেখেন এই যে আপনার অ্যারেটা আছে, বা সরি অবজেক্টটা আছে, এই অবজেক্টের ভিতরে আমার কারেন্সি আছে, ভ্যালু আছে। আমি কিছুক্ষণ আগে কি বলছিলাম যে আমার চারটা জিনিস পাঠাইতে হবে, দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, এই দুইটা জিনিস মাস্ট পাঠাইতে হবে, বুঝতে পারছি? আর পারচেসের ক্ষেত্রে মাস্ট ভ্যালু পাঠাইতে হবে, টোটাল ভ্যালু যেটা, ভ্যালুটা 100% পাঠাইতে হবে পারচেসের ক্ষেত্রে। কথা কি বুঝাতে পারতেছি আমি? তাহলে আপনার এদিকে চারটা জিনিস দরকার, কি কি দরকার, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কারেন্সি, ভ্যালু। এখন কি আমার এই চারটা জিনিস এদিকে আছে, দেখেন তো আছে চারটা জিনিস, কারেন্সি আর ভ্যালু আছে, এই যে আইটেম আইডি, আইটেম নেম। এবার দেখেন আপনারা কনফিউজ হয়ে গেছেন না, আমি বলছি কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, এদিকে লেখা আছে আইটেম আইডি, আইটেম নেম। এইটা হচ্ছে GA4 স্কিমা, এটার বলা হয় GA4 স্কিমা। এই যে আমি বলছি গুগল আপনার একটা স্কিমা বানাই দিছে। এখন দেখেন ফেসবুকের স্কিমা যদি একরকম হয়, গুগলের স্কিমা যদি একরকম হয়, টিকটকের স্কিমা যদি একরকম হয়, আপনার কিন্তু একটা ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো স্কিমা ইনপুট দিতে হবে। কথা বুঝতে পারছি? যেমন কিছুদিন আগে আমরা গত ক্লাসে আমরা পিক্সেলের অনেকগুলো কোড দেখছি না, যে ট্যাগ করার জন্য আপনার বিগিন চেকআউটের জন্য একরকম কোড, এরপরে পেজ ভিউর জন্য একরকম কোড, এতগুলো কোড দিলে কি হইতো, ওয়েবসাইটে লোড হয়ে যেত। এর উপরে যদি এরকম একটা স্কিমা বসায়, ওয়েবসাইটে আরো লোড হয়ে যাবে। তো ওয়েবসাইটে কি আর লোড টাইম আছে, মানে এটা কি আর প্রেজেন্টেশন লেয়ারে আসবে, এটা তো আপনি লোডিংই নিতে পারবেন না। তো ওই কারণে কি করা হয়, গুগল একদম এমন ভাবে বানায় দিছে যে এটা যে কেউ এটা বানাবে, মানে এটা যে কেউ বানায় নিতে পারবে। এখন ধরেন আপনি লারাভেলে কাজ করতেছেন, আমরা তো ওয়ার্ডপ্রেসে কাজ করতেছি, আপনি ধরেন লারাভেলের একটা কাজ পাইছেন, তখন আপনি কি করবেন, লারাভেলে যদি এই ডাটা লেয়ারটা না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে ডাটা লেয়ারের যে ডেভেলপার থাকবে, মানে ওই যে ডেভেলপার যে কাজ করবে, ওরে আপনি GA4 স্কিমা দিবেন। এই যে এদিকে সার্চ করবেন, GA4 স্কিমা লিখে সার্চ করবেন, কি লিখবেন, GA4 স্কিমা। এই যে দেখেন কিছু লেখার দরকার নাই, আপনি GA4 লিখলে চলে আসবে। এদিকে হচ্ছে আপনার ডেভেলপার গাইডলাইন আছে একটা, কি গাইডলাইন, ডেভেলপার গাইডলাইন। এখন ডেভেলপার গাইডলাইনে গেলে আপনি দেখবেন যে এদিকে মানে প্রচুর পরিমাণে কোড দিয়ে রাখছে, আপনার কিছু বোঝার দরকার নেই। এই যে সিরিয়ালে আছে আপনার ই কমার্সের জন্য কি ধরনের কোড লাগবে না লাগবে, আপনি সিরিয়ালে জাস্ট একটু পড়ে পড়ে যাবেন, আর কিছু করা লাগবে না। বাকি যা কাজ করার এটা ডেভেলপার করে নেবে। যেমন পারচেস ইভেন্ট, দেন সেট আপ পারচেস ইভেন্ট। কথাগুলা কি, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কি আপনার পরিচিত লাগতেছে না, এখনো আননোন লাগতেছে, পরিচিত লাগতেছে না এখন? দেখেন এই যে দেখেন স্কিমাটা ডক টাইপ HTML দিয়ে শুরু হয়েছে, আর স্কিমা সবসময় লেখা হয় হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট কোডে।
কথা বুঝতে পারছি? আপনার জাভা স্ক্রিপ্ট কোড বুঝতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু বেসিক যে ধারণাটা আছে কোন জায়গায় আমার ই কমার্স আছে, কোনটা আমার অবজেক্ট, কোনটা আমার অ্যারে, কোনটা আমার ভেরিয়েবল, এই জিনিসগুলো আপনার বুঝতে হবে কাজ করার ক্ষেত্রে। জাভা স্ক্রিপ্ট মাস্ট, জাভা স্ক্রিপ্ট শিখতে হবে এরকম কোনো কথা নেই, জাভা স্ক্রিপ্টই আপনার বুঝতে হবে এমন কোনো কথা নেই। কথা হচ্ছে যে জাভা স্ক্রিপ্টের ভিতরে আমার যতটুকু প্রয়োজন অতটুকু আপনারা যাতে বুঝতে পারেন। যেমন আমি আজকে আমি আপনারা বুঝাইলাম না, এই জায়গাতে আপনি বুঝতে পারছেন কিনা, এই পার্টটা আপনি বুঝতে পারছেন কিনা, এই যে আপনার অবজেক্ট, আপনার ভেরিয়েবল, আপনার অ্যারে, এই জিনিসটাকে বুঝতে পারছেন। এই জিনিস যদি আপনি বুঝতে পারেন আপনি কাজ করতে পারবেন। এই তিনটা জিনিস যদি আপনার মাথায় থাকে আপনি কাজ করতে পারবেন, কারণ এই তিনটা জিনিসের উপরে বেস করে আমার বাকি কাজ করতে হবে। কথা বুঝতে পারছি? হ্যাঁ, আমি আপনার এরকম সিস্টেমও করে দিছি যে আপনি কপি পেস্ট করবেন, কিন্তু কপি পেস্ট করে আপনি বেশি দিন টিকতে পারবেন না। কারণ ওয়ার্ডপ্রেসে নামে কপি পেস্ট করবেন, আপনি যদি লারাভেলে যান, আপনি উইক্সে যান, আপনি অন্য কোনো একটা সিএমএস এ যান, আপনি কাজাবিতে যান, কাজাবিতে গেলে আপনি ডাটা লেয়ারই পাবেন না। কাজাবির নাম শুনছেন? জীবনে প্রথম শুনছেন না? এটা একটা ওয়েবসাইট বিল্ডারের নাম, কাজাবি। ঠিক আছে? তো ওই জায়গাতে গেলে আপনি ডাটা লেয়ারই পাবেন না। তখন আপনার কি করতে হবে, তখন আপনার যে ক্লায়েন্ট থাকবে ওই ক্লায়েন্টকে আপনার বলতে হবে যে তুমি আর তোমার ডেভেলপারের সাথে আমার যোগাযোগ করে দাও, আমি তোমার ডেভেলপারকে একটা গাইডলাইন দিব, জিএ4 গাইডলাইন দিব। ওই যে জিএ4 গাইডলাইন কোনটা? এই জিএ4 গাইডলাইন। তো আপনি কি বলবেন যে আপনার যে ডেভেলপার আছে ওই ডেভেলপারের সাথে মিটিং করবেন, মিটিং করে ওরে সুন্দর করে লিঙ্কটা দিয়ে দিবেন, আপনি বলবেন যে তুমি এই জিনিসটা আমার করে দাও, ওয়েবসাইটের ভিতরে এই জিনিসটা তুমি করে দাও, ডাটা লেয়ারটা যখন করে দিবে তখন ওয়েবসাইট অ্যাক্সেস দিয়ে দিবে, এরপরে বাকি যে কাজগুলো আমি করব এসএমএস প্রসিডিউরে জাস্ট করে দিবে। কথা বুঝতে পারছি? তো মেইন জিনিসটা কি, যদি ওয়ার্ডপ্রেস হয়, উইক্স হয়, মানে সিএমএস টাইপ যদি কিছু হয়, শপিফাই হয় না। ঠিক আছে? শপিফাই নামের একটা সিএমএস আছে, ওইটাতে হয় না, ওইটা তো এরকম সেম প্রসিডিউরে আমার জিএ4 স্কিমা করতে হয়। তো জিএ4 স্কিমা যখন আপনার করতে হবে তখন কি করতে হবে, ডেভেলপারের সাথে যোগাযোগ করতে হবে, কারণ এটা আপনার কাজ না। যেটা আপনার কাজ না এটাতে আপনি ফাটামি করার দরকারও নেই। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট মানুষ এটাই করে। ঠিক আছে? তো ওই জায়গাতে মেইন যে বিষয়টা আছে, আপনি ডেভেলপারের হেল্প নেবেন, ডেভেলপার বাকি কাজ করে দিবে। বিষয় ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? জিএ4 এর এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা জাস্ট কপি করবেন, কপি করে নিয়ে দিয়ে দিবেন। কথা ক্লিয়ার? ওকে। আজকে আমাদের জিএ4 এর স্কিমা দরকার নাই, কারণ জিএ4 এর স্কিমা আমাদের কাছে করা আছে। এটাই হচ্ছে আপনার জিএ4 এর স্কিম। এখন দেখেন এদিকে কিছু ফ্যাক্ট আছে। আপনি যখন এই যে ই কমার্সের আন্ডারে আইটেম আছে, ই কমার্সের আন্ডারে ভেরিয়েবল গুলো আছে, এগুলাকে কিন্তু আমার কল করাইতে হয়। বুঝতে পারছি? এই যে ফেসবুক বলতেছে না যে তুমি আমার শুধু ইভেন্ট পাঠাইলে হবে না, ইভেন্টের পাশাপাশি আমার ভেরিয়েবলও পাঠাইতে হবে, বা এই চারটা জিনিস পাঠাইতে হবে। এখন এই চারটা জিনিস আপনি কেমনে পাঠাবেন? এই চারটা জিনিস পাঠানোর ক্ষেত্রে এই যে ডাটা লেয়ারটা আছে, এই লেয়ার থেকে আপনার কল করাইতে হবে। আর কল করানো কিন্তু জানতে হবে। কল করাইতে কেমনে হয়? কল করানোর একটা সিস্টেম আছে। কল কেমনে করবেন আসেন আমরা এটা একটু শিখি। কল আমরা করব, কল করার জন্য এই যে আমরা যে সেটআপ গুলো করছিলাম না, এই সেটআপ গুলোতে আমাদের কিছু আপডেট কিছু কাজ করতে হবে। এটা তো আপনারা নরমালি করছেন নাকি? এবার এদিকে দেখেন আমাদের কিছু অপশন আছে এদিকে। এই যে দেখেন অবজেক্ট প্রপার্টিস, এই যে অবজেক্ট প্রপার্টিস দেখেন, অবজেক্টের ভিতরে তো আমার কাজটা, আমার স্কিমা যেটা ছিল অবজেক্টের ভিতরে সবকিছু ছিল না। তো অবজেক্টের প্রপার্টিস নামে পার্টগুলো, এই যে এখানে যে আমার ডাটা লেয়ারটা আছে, এই লেয়ারের ভিতরে আপনার এটা হচ্ছে অবজেক্ট, আর এর ভিতরে যা আছে সবগুলোরে বলা হয়েছে কি প্রপার্টিস। তো অবজেক্ট প্রপার্টিস, এখন অবজেক্ট প্রপার্টিস থেকে আমি যখন কল করতে চাইবো তখন আমার অবজেক্টটা কে, ই কমার্স। ই কমার্সে যদি আমি ধরি তখন আমি সবগুলোরে টান দিতে পারবো, এবার ই কমার্সের ভিতরে যারাই আছে তারাই কল করাইতে পারবো আমি। কারণ কল করানোর একটা সিস্টেম আছে। এই কল করানোর সিস্টেমটা কি, আপনার হয়ে গেল আবার এটা, যেমন আমি একটা করে ম্যানুয়ালি করে দেখাইতেছি। ঠিক আছে? ম্যানুয়ালি করে দেখে কন্টেন্ট আইডি, কোনটা, কন্টেন্ট আন্ডারস্কোর আইডি, এটা যেমনে লেখা হয়েছে এমন লিখতে হবে। কারণ কি, ডাটা লেয়ারে আমার এইভাবে আছে। কথা বলতে পারছি? এবার আসেন আমরা একটু ডাটা লেয়ারটা দেখি। কন্টেন্ট আইডি, এই যে আইটেম আইডিটাই বলা যাচ্ছে কন্টেন্ট আইডি, ফেসবুক এটা বলে কন্টেন্ট আইডি, জিএ4 স্কিমা বলে আইটেম আইডি। জি, হ্যাঁ, আপনার এটা রেডি করার কোনো কিছু নাই। আপনার কাছে যদি রেডি করা না থাকে সেক্ষেত্রে ডেভেলপার এটা রেডি করবে। বুঝতে পারছি? আপনার জাস্ট এটা বুঝতে হবে, এই ল্যাঙ্গুয়েজটা জাস্ট বুঝতে হবে, আর কিছু বোঝার দরকার নেই। কথা বলতে পারতেছি? এটা প্রথম প্রথম একটু মাথার ভিতরে গ্যাঞ্জাম লাগবে, কাজ করলে ঠিক হয়ে যাবে। যেমন আইটেম আইডি, ঠিক আছে? এখন আইটেম আইডিটা ধরতে গেলে কি করতে হবে আমার, যদি আমার আইটেম আইডি কিভাবে কিভাবে আসবো, ই কমার্স, ই কমার্সের আন্ডারে আছে আইটেম, আইটেমের আন্ডারে আছে আইটেম আইডি, ঠিক না? এদিকে আমার একটা জিনিস একটু বুঝতে হবে, অ্যারেটা বুঝতে হবে। কি বুঝতে হবে? অ্যারে। এখন অ্যারে জিনিসটা কি? সায়েন্সের কেউ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছেন? আপনি সায়েন্সের, এমনি তাকাই রয়েছেন।
এরে জিনিস এরে পড়ছেন না? এর মনে আছে? মনে নেই? আচ্ছা, সহজ করে আমি বুঝাই, আমি বইয়ের ভাষা বুঝাইতেছি না, একদম সহজ করে আপনারা বুঝাই। ধরেন আমি আপনাকে ৫টা ফল দিছি, ঠিক আছে? কলা দিছি, আপেল দিছি, কমলা দিছি। এখন আপনি এটাকে কিভাবে বলবেন? আমি যদি বলেন যে কাউন্ট করেন, কেমনে কাউন্ট করবেন? ১, ২, ৩ এভাবে কাউন্ট করবেন না? আমরা যখন কম্পিউটারে কোনো ইনপুট দেই বা আমরা কোনো সার্ভারে যখন কোনো ইনপুট দেই, এই ইনপুটটা সে 1, 2, 3 কাউন্ট করেন। সে 0, 1, 2, 3, 4 এবার যেমনে কাউন্ট করে। বুঝতে পারছি? এর যে প্রসিডিউরটা আছে সে 0 থেকে শুরু করে। তো আমার এদিকে যদি প্রোডাক্ট থাকে, প্রথম যে প্রোডাক্ট থাকবে, এদিকে যে প্রোডাক্টটা থাকবে, প্রথম যে অ্যারেটা থাকবে, এটা হচ্ছে অ্যারে পজিশন বলা হয়। এই জায়গাটা বলা হয় অ্যারে পজিশন। এটা অ্যারে না? এটা তো অ্যারে। আর এটার বলা হয় অ্যারে পজিশন, ঠিক আছে? ফার্স্ট পজিশন, অ্যারে ফার্স্ট পজিশন। এটা হচ্ছে অ্যারে সেকেন্ড পজিশন। তাহলে এই যে ফার্স্ট পজিশনে যে আছে সে একটা প্রোডাক্ট, সেকেন্ড পজিশনে যে আছে সে হলো রিলেটেড প্রোডাক্ট। কথা কি বুঝাইতে পারছি? আমার সাইটটা তো লোড নিতেছে না, নাহলে আমি ঠিক করে বুঝাইতে পারতাম আপনারে। আচ্ছা, তারপরেও আমি আরঙের সাইডটা দিয়ে বুঝাই। মাথা কি ঢুকতেছে না? মাথা গ্যাঞ্জাম হয়ে গেছে আমি। মাথা ঢুকতেছে নি? আচ্ছা, ধরেন এদিক থেকে আমরা কোন একটা প্রোডাক্ট পেজ ভিউ করি। আচ্ছা, আমি প্রোডাক্ট পেজ বলছি, আপনারা তো ভিউ কন্টেন্ট শূন্য অভ্যস্ত। হ্যাঁ, প্রোডাক্ট পেজ বলে হচ্ছে আপনার GA4 এর ভাষায়। তো আমি ওই সবগুলোই ইউজ করি আর কি, কারণ কাজ করতে করতে ওই সবগুলাই মুখ দিয়ে বেরিয়ে যায়। ভিউ কন্টেন্ট করবো আমরা। ভিউ কন্টেন্ট বললে কি করতে হবে আমার বলেন তো? আরে যায় না কেন এদিক থেকে? সারি, ধরেন এটা আমরা নিলাম। এখন আমার এর যে পজিশনটা আছে, ডাটা লেয়ারে প্রথমে হচ্ছে এনি থাকবে, যিনি প্রোডাক্ট পেজ ভিউ করতেছে, মানে প্রোডাক্ট পেজের যে প্রোডাক্টটা আছে এটা 0 পজিশনে থাকবে সবসময়। এটা কি পজিশনে থাকবে? তাহলে এটা কোন পজিশনে আছে আমার ডাটা লেয়ারের? 0। এর নিচে যদি কোনো রিলেটেড প্রোডাক্ট থাকে, যেমন এইদিকে রিলেটেড প্রোডাক্ট আছে, না এগুলো রিলেটেড প্রোডাক্ট, তাহলে এইটা থাকবে কোন পজিশনে? 1। এটা, এটা, এটা। ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে? শিওর? ডাউট নাই তো? আচ্ছা, এবার আমি এদের কি করব একটু দেখেন। আমি এদিকে পার্টটা বানাবো যে আমার কিভাবে কলটা করবে, ই কমার্স থেকে কিভাবে কল করে আমার ডাটা লেয়ার থেকে কন্টেনার এটা উঠাবে, এই জিনিসটা আমি করব। দেখেন, ওই বইবেন। আচ্ছা দেখেন, ই কমার্স থেকে আমার কি করতে হবে? ই কমার্স থেকে আমার এই কন্টেন্ট আইডিটা উঠাইতে হবে, মানে ই কমার্সে কল করে আমার কন্টেন্ট আইডি উঠাইতে হবে। এখন করানোর সিস্টেমটা কি? আপনি এই ই কমার্সটারে কপি করবেন, যেমনে আছে এমনে। সোজা কথা, একটা দাগ যদি বড় হাতের হয় খেলা হবে না। কথা বুঝতে পারছি? এদিকে যেমনে আছে এটারে কপি করবেন, কপি করে আপাতত আমি দেখানোর জন্য এদিকে আছে, এই যে এদিকে করা আছে অলরেডি, তারপরে আমি জাস্ট একটা দেখানোর জন্য আপনাদের দেখাইতেছি। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন, থিওরিটা বুঝতে হবে, নাহলে খেলতে পারবেন না। এটা পেস্ট করলেন, ঠিক আছে? এরপরে আমার যে পাথটা আছে, এই পাথ বোঝানোর জন্য আমি সিস্টেমের পাথ বোঝানোর জন্য আমার একটা ডট দিতে হবে। কেন দিতে হয় এটা আমার জ্ঞান না, আমি ডেভেলপার না, ঠিক আছে? কেন দিতে হয় এটা আমি জানি না, ডেভেলপার না আমি। এবার আসেন, এখানে আমার ই কমার্সের আন্ডারে কি আছে? আইটেম আছে, আইটেম আছে। এই অ্যারেটা আমার নিতে হবে, অ্যারেটা আমি এদিক থেকে কপি করেন, কপি করে নিয়ে কই বসাবেন? এটার পাশে, বি পেস্ট। এরপর আবার পাথ বুঝান যে এইটার পরে, এটার পরে কার কাছে যাবা? এটার পরে আমার পজিশন, এরে পজিশন, এরে পজিশন কততে আছে এটা? যদি আমার এই প্রোডাক্টটা নিতে হয় 0, তাহলে আমার কত দিতে হবে এদিকে? 0। ক্লিয়ার? 0 থেকে কাকে নিব আমি? 0 থেকে কন্টেন্ট আইডি বা আমার GA4 স্কিমা অনুযায়ী কন্টেন্ট আইডি, সরি আইটেম আইডি, ঠিক আছে? আইটেম আইডি ওই গেল রে বাপ। আইটেম আইডি দেখেন, প্রথমে ই কমার্স আমার স্কিমাতে প্রথমে ই কমার্সের কল করবে, ই কমার্স কল করার পরে আইটেমকে কল করবে, আইটেম কল করার পরে এর 0 পজিশনকে কল করবে। 0 পজিশনে যে কন্টেন্ট আইডি আছে বা আইটেম আইডি আছে, ওই আইটেম আইডি ফেসবুক টান দিবে। কথা বলতে পারছি? একদম ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে? শিওর তো? করতে পারবেন আপনারা এটা? এটা যদি করতে পারেন ভাই, দুনিয়ার কোনো ওয়েবসাইটে আপনি ট্র্যাকিং পাথ দিতে পারবেন না,
মানে আপনি সব জায়গাতে ট্র্যাকিং করতে পারবেন। কথা কি বুঝতে পারছি আমি? না বুঝতে পারলে আবার বলেন, আমি আবার পুরোটা রিভাইজ করব। আমি দুষ্টামি করে বলছি যে আমি কিছু এটা জানি না। এটা হচ্ছে যে মেইন জিনিস হচ্ছে ই কমার্স ডট আপনার আইটেম ডট, এটা আমি পাথ বুঝাইতেছি, বুঝতে পারছি? আমরা পাথ বুঝাই না। যেমন দেখেন আমরা যখন ওয়েবসাইটে যাই, এই দেখেন ডক্স ডট গুগল ডট কম, মানে এই যে ডট দিয়ে আমরা এক্সটেনশন বুঝাই সবগুলোর, যে এই ডকের পরে তুমি গুগলের সার্চ করবা, গুগলের একটা এক্সটেনশন, তো এই ডট গুলা দিয়ে তারা বুঝাচ্ছে পাথ, বুঝতে পারছি? তো এই পাথ গুলো আমি বুঝাইতেছি, এই যে পাথ ই কমার্স ডট আইটেম ডট ও জিরো ডট আইটেম আইডি, মানে প্রথমে ই কমার্সে যাবে, ই কমার্স থেকে আইটেমে যাবে, এরপর এর জিরো পজিশন, জিরো পজিশন থেকে আইটেম আইডি। বিষয়টা ক্লিয়ার? মাথায় ঢুকছে? ওই মাথায় ঢুকছে? শিওর? এক্সকিউজ মি আপু, মাথায় ঢুকছে? এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, আমি সব লিখে রাখছি, আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। এগুলা জাস্ট তাই থিওরিটা বুঝতে হবে, থিওরি না বুঝলে আপনি কাজটা করতে পারবেন না। কথা কি বুঝতে পারছি? এগুলো সব রেডি আছে আপনাদের জন্য, কষ্ট করার কিছু নাই। এই যে দেখেন আপনার এদিকে পুরো ডকুমেন্ট রেডি আছে, আপনাদের গ্রুপে দিয়ে দিব, এই ওনাদেরকে গ্রুপে দিয়ে দিন, তাহলে হবে। এই যে ইয়া 2502 পেজ যেটা আছে, এই যে অলরেডি দুইটা দেওয়া আছে, এই যে পিক্সেলের যে ক্লাসটা স্লাইডটা আছে, এই স্লাইডে সব আছে, আমি দেখাইও দেব যে কেমনে কপি পেস্ট করবেন। কিন্তু এই যে থিওরিটা আছে, থিওরিটা যদি না বুঝতে পারেন আপনি অন্যান্য সাইডে গিয়ে কাজ করতে পারবেন না। আমার কথা কি বুঝাইতে পারছি? এই জিনিসটা বুঝতে পারছেন? ডাটা লেয়ারে কোনো সমস্যা আছে? এখন আমি যদি আপনারা বলি যে এই জায়গা থেকে আমার প্রাইস বের করেন, প্রাইসটা বের করেন তো আপনারা, প্রাইসের পার্টটা লিখতে বলছি। আমি যেরকম লিখছি ই কমার্সের আইটেম থেকে আইটেম আইডি বের করছি, এরকম আপনারা প্রাইসটা বের করেন তো। মুখস্থ না, খাতায় লেখেন। কত বুঝছেন অনেক বুঝা দেব। আপনারা লেখেন না কেন? আপনি লেখেন না কেন? কলম নাই? সুমাইয়া ম্যাডামটা কলম দেন। আপনার কলম কই? আমি কলম স্যারের ক্লাসে আছেন কিন্তু কলম আছে নি? হ্যাঁ, না এটার ভিতরে লেখেন। লিখছেন? সবাই লিখছেন? দেখতে পারছেন? বুঝেন নাই? গুড। ই কমার্স ডট, এটা কি লিখছেন? আইটেম জিরো প্রাইস। গুড। প্রাইসে দেই দেই বানাতে দেই সব ছোট আছে না, ডাটা লেয়ারে যেমনি আছে এমনি দেখি। ম্যাম আপনারটা দেখি, এটা বাংলায় লিখছেন কেন আপনি? সব ইংলিশে। আপনারটা গো তাড়াতাড়ি লেখেন, পড়েন। আচ্ছা, শুনলেও লাভ নাই, আমি জিজ্ঞেস করবো কেন কিতা। আপনি বলেন, আপনি বুঝছেন, বুঝছি। এই ইলমা, আপনি বলেন। জিরো ডট প্রাইস। আপনারটা প্রাইস। সব কি চাইছে লিখেছেন না? ভাই লিখছেন কেন? বুঝেন নাই? ক্লিয়ার করে বুঝেন, দেখেন তারা কিন্তু বুঝে গেছে, কারণ তারা গতকালের ক্লাস কাজটা করছে, বুঝছেন? আপনি যদি গতকালকের কাজটা মনোযোগ দিয়ে করতেন আজকে ঠিকই বুঝে যেতেন, সমস্যা নাই। আরেকবার দেখেন, আমার জাভা স্ক্রিপ্ট কোডের প্রথম বুঝতে হবে আমার অবজেক্টটা কি। অবজেক্ট বোঝার সিস্টেম কি? যার যে ওয়ার্ডের পিছনে কোলন আছে, কোলনের পরে সেকেন্ড ব্র্যাকেট আছে। কথা বুঝতে পারছি? সেকেন্ড ব্র্যাকেট যেদিকে আছে ওইটার আপনি ধরে নেবেন কি হিসেবে? অবজেক্ট। ওকে। অবজেক্টের পরে যার সাথে কোলন আছে, কোলনের পিছনে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট থাকলে এটা কি? অ্যারে। আর বাকি যা আছে সব হলো আপনার কি? ভেরিয়েবল। গুড। এবার আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমাকে বলা হয়েছে যে ফেসবুকের শুধু ইভেন্ট পাঠাইলে হবে না, পাঠানোর সাথে সাথে চারটা জিনিস পাঠাইতে হবে। কি কি পাঠাইতে হবে? কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি। চারটা জিনিস পাঠাইতে হবে, ঠিক আছে? আর চারটা জিনিস যদি আমি পাঠাইতে হয় তাহলে আমার কি করতে হবে? এই চারটা জিনিসটা কল করাইতে হবে। কোন দিক থেকে কল করাবো?
ওই যে আমার 7টা লেয়ার আছে, আমার ওয়েবসাইট যে 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারের দ্বিতীয় যে লেয়ারটা আছে ডাটা লেয়ার, যেটা এই ডাটা লেয়ার থেকে আমি কল করাবো। তাহলে আপনি আমার জিজ্ঞেস করতে পারেন যে আমি যখন একটা ওয়েবসাইট দেখি, ওয়েবসাইটের আমি কোন লেয়ার দেখি? ওয়েবসাইটের আমরা প্রেজেন্টেশন লেয়ার দেখি। এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার, সরি একদম ষষ্ঠ লেয়ার হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, আর সপ্তম লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আমরা অ্যাপ ইউজ করি না, ওই অ্যাপটা বলা হয় সপ্তম লেয়ার। আর ষষ্ঠ লেয়ার হচ্ছে আপনার এই যে ওয়েবসাইট যে দেখতেছেন আপনার, এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন লেয়ার। কথা বুঝতে পারছি? এখন এই যে প্রেজেন্টেশন লেয়ার যেটা দেখতেছেন, এটার নিচে আরো 5টা লেয়ার আছে। এই 5টা লেয়ার, দ্বিতীয় লেয়ারটা আছে, এটা বলা হয় ডাটা লেয়ার। এই ডাটা লেয়ার থেকে আমার কল করাইতে হয় কোন জিনিস? এই যে 4টা রিকোয়ারমেন্টস আছে, এই 4টা রিকোয়ারমেন্টস আমার ডাটা লেয়ার থেকে আনতে হবে। ডাটা লেয়ার থেকে আমি কল করাই কিভাবে? প্রথমে ই কমার্স, যেহেতু আমার ই কমার্স আমার কি অবজেক্ট, অবজেক্টের ভিতরে আছে আমার অ্যারে, অ্যারের থেকে অ্যারের পজিশন। এবার আমি যেই ভ্যালু ইয়াটা চাই, কি চাই? ভেরিয়েবলটা চাই। এবার যদি আমি চাই যে কন্টেন্ট আইডি, তাহলে কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম চাইলে কন্টেন্ট নেম, এসকিউএল চাইলে এসকিউ। কথা কি বুঝতে পারছি? বুঝেন নাই? কোন জায়গায় সমস্যা হয়েছে আমার বলেন? লিখতে তো হইব। এটা কিন্তু আমি কেন সময় দিচ্ছি এটার ভিতরে, এটা একটা হাই ভ্যালু কাজ, বুঝছেন? এটা এমন কাজ না। হ্যাঁ, এই যে আপনার ডাটা লেয়ার, এই পার্ট থেকে আপনি ডাটা লেয়ার থেকে ডাটা লেয়ার বাইর করবেন। আমার তো সাইডই লোড নিতেছে না, সাইড লোড নিলে না আমি আপনার ডাটা লেয়ারটা, এই যে ডাটা লেয়ার আপনার এদিকে ডাটা লেয়ারটা শো করবে। এই যে ডাটা লেয়ারে আসবেন, দেন পুরোটাই লোড নেন। এই যে ডাটা লেয়ার স্কিমা আপনার, এই যে আইটেম আইডি আইসে তো, যান প্রথম পেজ তো পাইছি, সমস্যা নেই, প্রথম পেজ দিয়ে দেয় আপনারা। এবার এটা দিয়ে বুঝবেন নি? এটা দিয়ে বুঝছেন না, এটা দিয়ে বুঝে উঠলে লেবেন। আচ্ছা ঠিক আছে, আয়েন এবার এবার তাহলে এটা দিয়ে বলে দিচ্ছি আমি, এটা দিয়ে তো আরো মাথা খারাপ হবে। দেখেন, এদিকে ই কমার্স আছে, ই কমার্সের পরে কোলন আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, রাইট? তাহলে এটা কি? অবজেক্ট। এরপরে এটা নিচে কি কারেন্সি আছে, কারেন্সির সাথে কি আছে? কোলন আছে, কোলনটা দিলে কি? ভেরিয়েবল। গুড। আইটেম আছে, আইটেমের পরে কোলন আছে, কোলনের পরে থার্ড ব্র্যাকেট আছে, তাহলে এটা কি? অ্যারে। এবার অ্যারের ফার্স্ট পজিশন এটা তাহলে কত? ফার্স্ট যে প্রোডাক্টটা আছে তাহলে এটা 0 পজিশনে আছে। সেকেন্ড যে পজিশনটা আছে এটা কততে আছে? 1। এরপরে যেটা আছে এটা তো কততে আছে? 2। গুড। এবার আমারে বলছে, এবার আমাকে বলছে এদিকে বলা হয়েছে যে আমার এদিক থেকে আইটেম আইডি বের করতে হবে, মানে আইটেম আইডি কল করে ফেসবুকে পাঠাইতে হবে। মানে আইটেম আইডি কল করে দিলে আমার তাহলে কোন কোন পাতে যাইতে হবে? প্রথমে আমার অবজেক্টের কাছে যাইতে হবে, অবজেক্ট থেকে আমার অ্যারের কাছে যাইতে হবে, অ্যারের থেকে অ্যারের পজিশনে যাইতে হবে। এবার পজিশনে যেই পজিশনে আছে ওই পজিশনের জাস্ট নামটা লিখে দিতে হবে। কথা বুঝতে পারছি ভাই? আমরা 0 পজিশন নিয়ে কাজ করি, কারণ একটা প্রোডাক্ট কিন্তু, একটা প্রোডাক্ট যখন আপনি কিনেন, আপনি কিন্তু এট এ টাইম 2টা প্রোডাক্ট কিনতে পারেন। ঠিক আছে, আপনি কোয়ান্টিটি 2টা করতে পারেন, কিন্তু এট এ টাইম 2টা প্রোডাক্ট কিনতে পারেন না ওয়েবসাইট থেকে। আপনি এই প্রোডাক্টটা কিনতেছেন, সাথে সাথে আরেকটা প্রোডাক্ট কিনতে পারবেন এই একই সময়ে। হ্যাঁ, আপনি এটা কোয়ান্টিটি বাড়াই দিতে পারবেন, আমি 2টা জায়গায় 4টা কিনতে পারি, কিন্তু এই শাড়ি কিনবো পাশাপাশি আরেকটা শাড়ি কিনবো, হবে না কিন্তু। তাহলে আপনি কিন্তু কিনতেছেন 0 পজিশন থেকে, অ্যাড টু কার্ট করতেছেন কোন পজিশন থেকে? 0 পজিশন। তাহলে আমি 0 পজিশনটা ধরলে আমার কাজ হয়ে যেতেছে। আমি যখন চেক আউট করতেছি, চেক আউট যখন করতেছি, আমার প্রতিটা প্রোডাক্ট কিন্তু 1 2 3 0 1 2 3 4 করে আছে, কিন্তু আমার যে ভ্যালুটা থাকবে ওইটা আমার 0 পজিশনেই থাকবে। তাহলে আমার 0 ধরলে হইতেছে। কথা বলতে পারছি? তো আপনার 0 ধরে যদি কাজ করেন বাকি সব ঠিক আছে। ই কমার্স ডট আইটেম ডট 0, এরপর আপনার যেটা দরকার কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, ভ্যালু, কারেন্সি আপনি জাস্ট বসাই দেন। কথা কি বুঝতে পারছি? মাথায় ঢুকছে? ভাই আপনি কোনায় বসে তো কি বুঝতেছেন, আমি নিজেও বুঝতেছি না, বুঝতেছেন? দেখতে পারবেন? কন্টেন্ট নেমটা বের করেন তো আপনারা দুজন, সবাই সবাই কন্টেন্ট নেমটা বের করেন। ডাটা লেয়ারটা কই? হ্যাঁ, এই দিক থেকে আপনার কন্টেন্ট নেমটা বের করেন। আপনাকে দেখতেছেন স্ক্রিন? স্ক্রিন দেখা যায়? দেখা যায়? করেন। কি বের করবেন? কন্টেন্ট নেম।
কনফিউজ হওয়ার কিন্তু কিছু নাই, এদিকের যে স্কিমাটা আছে এটা হচ্ছে জিএ4। এখন জিএ4 জিনিসটা কি জানেন? জি, হ্যাঁ হ্যাঁ, না না না, জাস্ট ই কমার্স লিখবেন, এইটা ডাটা লেয়ার থেকে সে টান দিয়ে নিব। আমি লেখা দিলাম, আপনি জাস্ট যেটুকু আমি দেখাইছি এতটুকু করেন, আর বাকিটা আমি দেখাইতেছি, এমন শেষ হয়নি। ডট 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 ডটটা দিয়ে পাথ বোঝায়। আপনি সিস্টেমের ভিতরে আপনার সার্ভার সিস্টেমে কোনো কিছুতে ডট দিয়ে বুঝাইলে ওটার পাথ বোঝায়। কথা বুঝাইতে পারছি? যে ই কমার্স থেকে ই কমার্স ডট আইটেম মানে ই কমার্স থেকে আইটেমে যাবে। কথা বুঝাইতে পারতেছি? আপনি আমার কথা এখনো বুঝেন নাই। দেখেন, আপনার পার্টটা বুঝতে হবে, পার্টটা কোন দিক থেকে শুরু হয়েছে, অবজেক্ট হলো মেইন। বুঝতে পারছি? অবজেক্ট হচ্ছে আমার কি, ই কমার্স। তো সেকেন্ড ব্র্যাকেট থাকলে তো অবজেক্ট হয় এটা। মানে আমি লেখার সময় কেন ডট দিয়েছি ভাই, সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এটার ল্যাঙ্গুয়েজ, স্কিমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। বুঝতে পারছি? কিন্তু ট্যাগ ম্যানেজারের ল্যাঙ্গুয়েজ আলাদা। আমার দুইটা ল্যাঙ্গুয়েজ তো বুঝতে হবে, ট্যাগ ম্যানেজার বুঝে একরকম ভাবে, মানে ডাটা স্ক্র্যাপিং করে একরকম ভাবে, আর ল্যাঙ্গুয়েজ লেখে একরকম ভাবে। দুইটার ভিতরে ডিফারেন্স আছে। যেমন ফেসবুক বলে ভিউ কন্টেন্ট, জিএ4 বলতেছে ভিউ আইটেম, কি জানি, সরি, ফেসবুক বলে কন্টেন্ট আইডি, আর জিএ4 বলে আইটেম আইডি। কথা বুঝতে পারছি? দুই দিকে গেলে দুই দিকের ল্যাঙ্গুয়েজ। কথা কি বুঝতেছেন আমার? আপনার কথা আমি বুঝছি যে ডটটা আমরা কেন দিতেছি। ডটটা দিতেছি যাতে আমার ট্যাগ ম্যানেজারটা ওই জিনিসটা স্ক্র্যাপ করে নিয়ে আসতে পারে। বুঝছেন? এখনো বুঝেন না? আচ্ছা, বোঝা দরকার নেই, আপনি এটা কপি পেস্ট করবেন আমি জানি। এদিক কেউই এটি নিজে বুঝা বুঝা করবেন না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা কাস্টম মেড সাইডে যাবেন তখন কিন্তু এই ডাটা লেটা পাবেন না। জি জি, আগে শিখেন, আমি স্টেপ বাই স্টেপ যাই। গত ক্লাসে স্টেপ বাই স্টেপ গেছি না আমরা? আপনি যদি এখন আমার গ্যাঞ্জাম করেন, হেরা মাথা, যারা বুঝতেছে তারা মাথা গ্যাঞ্জাম হয়ে যাবে। আচ্ছা, ইয়েটা বাইর করছেন, যেটা বলছি এটা বাইর করছেন সবাই? বলেন। আইটেম নেমটা কেমন লাগছেন দেখি তো। এটা স্ল্যাশ না, এটা আন্ডারস্কোর। আচ্ছা, এবার আসেন, এবার ট্যাগ ম্যানেজারে ওনার যে কোশ্চেন যে আমরা এগুলো কই বসাবো। ঠিক আছে, এতক্ষণ যে আমরা এই জিনিসগুলো বানাইলাম, এই জিনিসটা আমরা কই বসাবো। আসেন কই বসাবো এটা একটু আমরা দেখি। আপনাদের কাছে তো এই পিডিএফটা গেছে না? গেছে না? আচ্ছা, এদিকে দেখেন, আমাদের কিছু ভেরিয়েবলস এন্ড প্যারামিটারস। আমরা এতক্ষণ যে জিনিসগুলো শিখছি এগুলোরে বলা হয় প্যারামিটারস। এই যে চারটা পার্টের নাম বলছি না, এগুলোরে ফেসবুকের ভাষায় বলা হয় প্যারামিটার, গুগল ট্যাগ ম্যানেজারের ভাষায় বলা হয় ভেরিয়েবলস। কথা বুঝতে পারছি? এই যে আমাদের একটা পার্ট আছে না ট্যাগ ম্যানেজারে, ট্যাগ ট্রিগার ভেরিয়েবলস, এই ভেরিয়েবলস গুলো হচ্ছে এটা। আর গুগল ফেসবুকের ভাষায় এটা কি, প্যারামিটারস। এখন এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি পাঠাইতে হয় না, ইভেন্ট আইডি যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন আমরা এটা পাঠাই, আদারওয়াইজ আমাদের পাঠানোর দরকার হয় না। আমার এই পাঁচটা জিনিস মাস্ট পাঠাইতে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমরা কোন জায়গা দিয়ে পাঠাবো, ঠিক না? এবার আসেন আমরা এটা সুন্দর করে কপি করি প্রথম, যাতে আমার দ্বিতীয়বার এই জায়গাতে না আসতে হয়। এই যে কপি পেস্টের কথা কইছি, আমি অনেক কপি পেস্ট দেখাই দেবো, বাড়ি দিয়ে আপনারা এটা কপি পেস্ট করে দিবেন আমি জানি। কিন্তু আমার এই থিওরি যদি না বুঝেন, শিওর ধরে রাখেন যে ধরা, জীবনটা ধরা। বুঝতে পারছি? ক্লায়েন্টের কাজ করতে গেলে কি হবেন, আমি কইছি ধরা, অনেকে পারবো না। আমি কইছি ধরা, কোন ধরা? গুড। এবার দেখেন আমার এগুলো এগুলো কোন জায়গা থেকে আমি এক্সট্রাক্ট করতেছি, অবজেক্ট থেকে, ডাটা লেয়ারের অবজেক্ট থেকে নিতেছি না আমি সবগুলো। তাহলে আমার এই অবজেক্ট প্রপার্টিস, আমি যেই ট্যাগটাই খুলি ওটার কোন জায়গায় যাব, অবজেক্ট প্রপার্টিস। আপনারা কি একদম ফুল ট্যাগ পিক্সেল সেটআপ করে দেখাবো, একদম শুরু থেকে করে দেখাবো, মানে আমি যেমন কাজ করি একদম ইজি, দেখবেন 20 মিনিটে কাজ শেষ। জাস্ট আমি একটা দৈরা দৈরা করে দেখাবো, ঠিক আছে, বাকিটা আমি টান দিয়ে যাবো, কারণ আপনারা সেটআপটা পারেন।
যেসব জায়গাতে মানে আটকানো দরকার আছে আমি ওইসব জায়গাতে আটকাবো। আমি এগুলো সব ডিলিট করে দিতেছি। শেষ। আমি কিন্তু ট্রিগার ডিলিট করি না, ট্রিগার যেমন আছে এমন থাকবে, ঠিক আছে? আপনার কাজ করার সময় ট্রিগার করে নেবেন। প্রথমে ট্রিগার করে নেবেন, এরপর ট্যাগ করা শুরু করবেন, তাহলে ইজি হয়ে যাবে কাজ। এবার আসেন, এইখানে আমার কি নিতে হবে? প্রথমে আমার সাহায্য করেন। গুড। এরপরে ডাইনামিক পিক্সেল আইডি নাকি? পিক্সেল আইডি কিভাবে নেয়? সেকেন্ড ব্র্যাকেট। গুড, পিক্সেল আইডি নিলাম। এরপরে পেজ ভিউ। এরপরে আমি কি করব? এই যে আমরা নতুন একটা জিনিস শিখতেছি আজকে, এই জিনিসটা আমরা এদিকে প্রপার্টিজে অ্যাড করব। আর প্রপার্টিজে আমরা অ্যাড করব, এই জিনিসটা অ্যাড করার আগে আমার কিছু কাজ আছে। সেই কাজটা কি? আমার কিছু ভেরিয়েবলস বানায় আসতে হবে। বুঝতে পারছি? এখন ভেরিয়েবলস কয় প্রকার? গত ক্লাসে বলছিলাম, মনে করেন তো। 2 প্রকার। গুড। কি কি? ইনবিল্ড ভেরিয়েবলস, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। ইনবিল্ড ভেরিয়েবলস কোনটা? যেটা গুগল ইতিমধ্যে আপনাকে দিয়ে দিছে। বুঝতে পারছি? যেটা গুগল আপনাকে দিয়ে দিছে। আর ইউজার ডিফাইন্ড কোনটা? যেটা আমরা করব, মানে ইউজারের যেটা দরকার ওইটা নিবে। তো ইউজার ডিফাইন্ড যখন করতেছি তখন আমার এই যে ডাটা লেয়ার থেকে নিব, আমি যে ডাটা লেয়ারটা ইউজ করতেছি ওই ডাটা লেয়ার থেকে যখন নিব তখন এটা কি? ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলস। তো আমি ইউজার ডিফাইন্ড থেকে আমি নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পর এই জায়গাতে আসলাম, আসার পরে ডাটা লেয়ার ভেরিয়েবল, কারণ আমি ভেরিয়েবলটা কোথা থেকে নিতেছি? কথা বল না কেন? আপনারাই কইতেছি, হ্যাঁ, আমরা ডাটা লেয়ার থেকে নিতেছি। এবার আসেন, এই যে আপনি জিজ্ঞেস করছেন যে আমরা কোথায় বসাবো, এবার আসেন একদম আমরা ডাটা লেয়ার থেকে জিনিসটা করে দেখাই, যাতে আপনারা ইন ফিউচারে করতে পারেন। আমরা কি নিব? প্রথমে কন্টেন্ট আইডিটা নেই, ঠিক আছে? আইটেম আইডিটা নিব। তাহলে আমার কি নিতে হবে বলেন তো? আপনারা তো অলরেডি পারেন। ই কমার্স, ওয়েট, আস্তে আস্তে, এখনো আপনারা এক্সপার্ট হয়ে যান নাই, যে এমনি দৌড়াই যাচ্ছেন এক্সপার্ট হয়ে গেছেন, কিছুক্ষণ পরে হয়ে যাবেন। ই কমার্স, এরপরে নিয়ম অনুযায়ী কি দিতে হবে? ডট। এরপরে কি আসবে আমার? হয়ে গেছে যে, হ্যাঁ, এরপরে আইটেম, কপি করেন, পেস্ট করেন, এরপরে ডট। এরপরে কি আসবে? অ্যারে পজিশন। অ্যারে পজিশন কি আছে? সবসময় 0, সবসময় কি থাকবে? 0 0। এরপরে পাথ। এরপরে কি নিব আমি? আইটেম আইডি। ওকে, আপনি যেটাই বলেন, মাইন্ড করার কিছু নেই, যে যেটা কইছেন ওইটা ঠিকই আছে। আইটেম আইডি। এবার দেখেন, আমার যখন কল করা হবে, ফেসবুক যখন চাইবে যে এই যে প্রোডাক্টটা পারচেজ হয়েছে বা এই প্রোডাক্টটা যে ভিউ করছে এটার আইটেম আইডিটা কত, তখন যখন তার প্রয়োজন হবে তখন এই কোডটার আন্ডারে সে ডাটাটা এক্সট্রাক্ট করে নিবে ডাটা লেয়ার থেকে। কথা বুঝতে পারছি? আপনি বুঝছেন যে কোন জায়গায় বসাইতে হবে? তাহলে এদিকে আমি নাম দিতে হবে কি? যেহেতু এটা আমার ডাটা লেয়ার ভেরিয়েবল, তাহলে আমি এটা দিতে পারি ডিএলভি, মানে ডাটা লেয়ার ভেরিয়েবল। কার জন্য? আইটেম আইডি। আইটেম আইডি বা আমার কন্টেন্ট আইডি, যেহেতু ফেসবুকের কাজ করতেছি প্রথমে ফেসবুক অ্যাপ বি লিখে দেই। অ্যাপ বি কি আইডি? কন্টেন্ট আইডি। বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার কিনা? সেম কাজ সব জায়গাতে করতে হবে। বাকি যে কাজ 3টা 4টা বাকি আছে ওই 4টার জন্য সেম, 4টা না 3টা বাকি আছে, 3টার জন্য সেম। কথা বুঝতে পারছি? এবার এটা আমরা সেভ করব। এবার একটা তো আমরা দেখলাম ম্যানুয়ালি, ঠিক না? এবার আমরা একটু কপি করি। কপি কোন দিক থেকে করবো আমরা? আমাদের এই যে পিডিএফটা আছে এই পিডিএফ থেকে আমরা কোনটা নিয়েছি? প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি আবার কে বলে? প্রোডাক্ট আইডি বলে জিএফওরি বলে। জিএফওর এর যখন আমরা ড্যাশবোর্ডে জায়গা তখন আবার এটা বলে প্রোডাক্ট আইডি। বুঝতে পারছি? ডাটা লেয়ারের ভিতরে বলে আইটেম আইডি। মানে এক এক জায়গায় এক এক রকম নাম, সবগুলাতেই আপনার কম্পারেবল থাকতে হবে কাজ করার সময়। ভাই মাইন্ড করেন না, ভালো লাগতেছে। আচ্ছা, আইটেম আইডি আমরা নিয়ে নিছি। এবার আমার কি দরকার? প্রোডাক্ট প্রাইস। কিছু করা দরকার নাই ভাই, জাস্ট কপি এন্ড পেস্ট। কি করবেন? কপি এন্ড পেস্ট। জীবনে কিছু নাই, কি আছে? কপি আর পেস্ট। নাম পর্যন্ত লিখে দিছি, জাস্ট কপি আর পেস্ট করবেন। কথা বুঝতে পারছি? কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে পারলে দুনিয়ার যে কোনো জিনিস ট্র্যাক করতে পারবেন। কথা ক্লিয়ার নাকি ডাউট আছে? শিওর? সেম। এরপরে কি করতে হবে? সেম নিউ ডাটা লেয়ার ভেরিয়েবল। আচ্ছা, এবার আমরা কি নিব বলেন? প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেম তো আপনারা নিয়েছেন নাকি?
এবার আমরা এটা টানা নিয়ে নিই, যেহেতু আপনারা এটা পারেন, আমরা এটা কথা না বলে এটা চুপচাপ আমরা নিয়ে নিই। এটার নামটা কি আছে? ডিএলবি প্রোডাক্ট নেম, ঠিক আছে, মানে ডাটা লেয়ার ফেসবুক প্রোডাক্ট নেম, বুঝতে পারছি। যদি আমরা গুগলের জন্য করি সেক্ষেত্রে আমরা গুগল লিখবো, সেভ। আচ্ছা, এবার আমার কি লাগবে? কারেন্সি লাগবে, দেন আইডি নিছি, নেম নিছি, প্রাইস নিছি, ঠিক আছে। এবার আমার কি লাগবে? কারেন্সি লাগবে। কারেন্সি জিনিসটা কি জানেন নি? ডলার। ডলার মানে যে দেশের যে কারেন্সি থাকে ওই ওয়েবসাইটের যে কারেন্সিতে আছে। কারেন্সি সবসময় স্ট্যাটিক থাকে, কথা বুঝতে পারছি। কারেন্সি সবসময় কি থাকে? স্ট্যাটিক থাকে। এতক্ষণ আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম এগুলো কিন্তু ডাইনামিক নিয়ে কাজ করতেছিলাম। যেমন একটা শাড়ির দাম 12,000 টাকা হইতে পারে, আবার আরেকটা শাড়ির দাম 500 টাকা হইতে পারে, আরেকটা খেলনার দাম 200 টাকা হইতে পারে। কারণ আমি যদি স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিই তাহলে আপনার যতটাই পারচেস হোক, হ্যাঁ 200 টাকা ধরে নিব যদি আমি 200 দিয়ে দিই। এই কারণে আমরা কি করি, এই কষ্ট করে আপনারা যে বিষয়টা বুঝলেন এই জিনিসটা আমরা করতে, যাতে ডাইনামিক ভাবে দিতে পারে। যে প্রোডাক্টটা যত প্রাইস সেই প্রোডাক্টটা তত প্রাইস যাতে ফেসবুকে এসে যায়। কথা বুঝতে পারছি? ক্লিয়ার কিনা, না ডাউট হয়ে যাচ্ছে? আপনি এখন বুঝতেছেন না কিছুটা? আচ্ছা, কাজ করতে করতে বুঝে যাবেন। এগুলো প্রথম দিকে একটু মাথাতে কম ঢুকে, প্র্যাকটিস করতে করতে ঢুকে যাবে, কোনো সমস্যা নেই। এবার দেখেন ভাই, আমার কি নিতে হবে? কারেন্সি। একটু দেখেন তো কারেন্সি কার ভিতরে আছে, কারেন্সিটা একটু বলেন তো আপনারা, একটু দেখি। ভেরিয়েবলের ভিতরে আছে, তাহলে এটার পার্টটা কি হবে বলেন তো? ই কমার্স ডট, আপনি কই থেকে ঘুমের থেকে উঠতে এসেছেন এখন? ই কমার্স ডট কারেন্সি, গুড। দেখে লাইছেন আপনারা না? আচ্ছা, ই কমার্স ডট কারেন্সি কেন হয়েছে? কারণ এটা কোনো এর আন্ডারে নেই, এটা ডাইরেক্ট আছে। কথা বলতে পারছি? যেহেতু এটা ই কমার্সের আন্ডারে আছে তাহলে ই কমার্স ডট কারেন্সি দিলে আমার ডাটা স্ট্র্যাক করতে পারতেছে। কারণ যদি আমার এটা আইটেমের ভিতরে থাকতো তাহলে আমার দিতে হতো ই কমার্স ডট আইটেম ডট কারেন্সি। কথা বুঝতে পারছি? যেহেতু আমার এটা কোনো কিছুর ভিতরে না, এটা নিজস্ব একটা ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলটা কল করতেছে ই কমার্সের আন্ডারে, মানে আপনার অবজেক্টের আন্ডারে ভেরিয়েবলটা আছে। তাহলে আপনি কি কল করতেছেন? ই কমার্স ডট কারেন্সি। কথা ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? একদম ক্লিয়ার? ওকে। কত ক্লিয়ার এটা কিছুক্ষণ পরে দেওয়া যায়। আমি এটা কপি করতেছি, কপি করে নিউ, কি নিব বলেন তো? এদিকে কোনটা নিব? ডাটা লেয়ার ভেরিয়েবল, গুড। পেস্ট, নাম কি আছে এদিকে? ডিএলবি এফবি কারেন্সি, গুড। বুঝতেছেন তো? আচ্ছা, একটা জিনিস আমি বলি, আপনারা কপি পেস্ট করেন, আমার কোনো সমস্যা নেই, আপনাদেরকে আমি পিডিএফ দিয়েও দিব, কিন্তু কথা হচ্ছে যে কপি করার আগে নিজেরা আমি যেমন আপনাদের মানে ম্যানুয়ালি দেখাইছি, এই ম্যানুয়ালি এক্সট্রাক্টটা আগে করবেন। কথা বুঝতে পারছি? কাজ করার সময় আপনি কপি পেস্ট করেন, আমার কোনো সমস্যা নেই। যে আপনি যদি ধৈর্যই জীবনের প্রথম থেকে কপি পেস্ট করা শুরু করেন না, আপনি পরবর্তীতে যে সাইটটা আমি দেখাইনি, আমি তো মাত্র ওয়ার্ডপ্রেস দেখাইতেছি, এরকম আরো অনেক সাইট আছে, 2000 প্লাস আপনার সাইট আছে যেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো যায়। তো ওই রকম ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে তখন কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনার যদি বেসিকটা ক্লিয়ার থাকে, থিওরিটা যদি ক্লিয়ার থাকে, আপনি যে কোনো সাইটের ভিতরে ট্র্যাকিংটা করতে পারবেন। কারণ আপনি কল তো করতে জানেন, ডাটা লেয়ার তো কল করাইতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। কথা ক্লিয়ার? বুঝতে পারছি? সব জায়গাতে একরকম। জিএফওর স্কিমার কথা বলছি, এই জিএফওর স্কিমা সব জায়গায় একরকম। আমি যে স্কিমাতে কাজ করতেছি এটাও জিএফওর স্কিমা। কথা বুঝতে পারছি? আমি যেমনে দেখাই যাচ্ছি এমনি থাকবো, আজীবন থাকবো, যতক্ষণ না গুগল আপডেট হইতেছে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? বুঝতেছেন আপনি? শিওর? না বুঝলে বললেন কিন্তু কোনো সমস্যা নেই, আমি আবার বুঝাবো। আপনি বুঝতেছেন? উনি ঘুমাইতেছে। আচ্ছা, এখন দেখেন আমার এদিকে চারটা জিনিস রেডি হয়ে গেছে। আমার যে ইউজার ডিফাইন ভেরিয়েবল গুলো আছে, ভেরিয়েবল গুলো রেডি। এখন আমার কি করতে হবে? আমার অবজেক্ট প্রপার্টিসে গিয়ে এগুলো জাস্ট কানেক্ট করাই দিতে হবে। কথা বুঝতে পারছি? যে কোনটার জন্য কারে কল করবে, কোনটার জন্য কারে কল করবে, বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন আমরা কই যাব? ট্যাগে যাব। দেখবেন একটা ট্যাগ করে আমি পুরো কাজ করে ফেললাম। আপনারা তো বসে বসে বারবার করছেন না, দেখবেন আমি একটা ট্যাগ করে পুরো কাজ শেষ করে দেবো। বলেন, আমার সাহায্য করেন, আমি পারি না। ফেসবুক পিক্সেল, গুড। এরপরে পিক্সেল আইডি, হ্যাঁ আমার ব্র্যাকেট তো কাজ করে না। এরপরে
পিক্সেল আইডি এরপরে হ্যাঁ অবজেক্ট প্রপার্টিজ গুড অবজেক্ট প্রপার্টিসে গিয়ে আমি 5টা বক্স খুলে নিই কয়টা বক্স খুলবো 5টা যখন আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করি তখন আরো বেশি লাগে এবার আমার এই যে কি জানি কপি করছিলাম আমরা কন্টেন্ট আইডি কন্টেন্ট নেম ভ্যালু কারেন্সি করছিলাম না মনে আছে না ভুলে গেছেন ভুলে গেছেন কন্টেন্ট আইডি আচ্ছা এত দূরে কপি হয়েছে এটি তো বাইর করতে খবরে দেবো আবার কপি করে আনি এগুলো কপি করবো কোন দিক থেকে এইখান থেকে ঠিক আছে এই জাস্ট এগুলো কপি করে আনেন একটা টান দিয়া কপি করে ফেলবো যে সিরিয়ালটা আছে ওই সিরিয়ালটা মেনটেন করার চেষ্টা করেন আগে বড় হইলেও সমস্যা হয় না বাট মেনটেন করেন যে সিরিয়ালটা আছে এটা দেওয়া কারণ এটা স্কিমা সিরিয়াল ঠিক আছে ওকে আসেন এবার আমরা বসাই দেই ফার্স্ট টাইপ সেকেন্ড নেম দেন আইডি দেন ভ্যালু 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 আসো আসো ভ্যালু দেন হচ্ছে কারেন্সি কারেন্সিটা আমি ওই দিক থেকে কপি হইতেছে না যেহেতু আমি এদিক থেকে কারেন্সিটা কপি করছি এদিকের যে স্কিমার লেখা আছে না এদিকে যদি ভুল থাকে গুগল যদি ভুলও লেখে আপনার ওই ভুলটাই দিতে হবে কারণ কল করবে কিন্তু ওই ভুলটাই কথা বুঝতে পারছি এদিক থেকে যা আছে ওইটাই ওইদিকে নিয়ে বসাবেন ওই কপি করছি যেটা ওইটা ওই দিকের থেকে কপি কর কথা বুঝতে পারছি কোনো ডাউট আছে আমার কথায় ওকে কারেন্সি এবার হচ্ছে যে আমরা ডাইনামিক করে দিব ডাইনামিক করে দেওয়া মানে কি ওই যে আপনারা যে থার্ড ব্রেক সেকেন্ড ব্রেকেট ইউজ করতেছেন কন্টেন্ট টাইপের ক্ষেত্রে এদিকে একটু কথা আছে আসেন আমরা একটু কথাটা শিখে নিই দেখেন এদিকে লেখা আছে প্রোডাক্ট অর প্রোডাক্ট গ্রুপ কখন আপনি প্রোডাক্ট দিবেন কখন আপনি প্রোডাক্ট গ্রুপ দিবেন যখন আপনি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তখন আপনি দিবেন প্রোডাক্ট আর যখন আপনি একটা গ্রুপ সেট আপনার ভেরিয়েন্ট আছে যেমন একটা শাড়ির অনেকগুলো ভেরিয়েন্ট হয় একটা কাপড়ের অনেকগুলো ভেরিয়েন্ট হয় একটা টি শার্টের অনেকগুলো ভেরিয়েন্ট হয় তখন আপনি দিবেন গ্রুপ বুঝতে পারছি আর যখন আপনি সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তখন আপনি দিবেন প্রোডাক্ট কথা বুঝতে পারছি 90% টাইম আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি যদি আপনি এরকম টাইপ কোনো ওয়েবসাইটের সাথে কাজ করেন দেন ইউ হ্যাভ টু ইন্টিগ্রেট কোনটা প্রোডাক্ট গ্রুপ কথা বুঝতে পারছি ক্লিয়ার একদম ওটা যদিও আপনার এত কাজ করতে হয় না ওই প্রোডাক্ট দিয়ে মেরে দিলে কাজ হয়ে যায় কোনো সমস্যা হয় না আচ্ছা এদিক থেকে আমরা স্ট্যাটিক ভ্যালু যাবে প্রোডাক্ট এটা হচ্ছে স্ট্যাটিক ভ্যালু এটা কি ভ্যালু স্ট্যাটিক ভ্যালু কারণ এটা কোনোভাবেই ডাটা লেখা কল করানো যায় না এটা স্ট্যাটিক ভ্যালু পাঠিয়ে দিতে এদিকে যদি আমি প্রোডাক্ট গ্রুপ লিখে দেন এটা সবসময় প্রোডাক্ট গ্রুপে কাউন্ট করবে যে প্রোডাক্টে কিনো এরপরে ধরেন আপনি যদি প্রোডাক্ট দেন তাহলে সবসময় প্রোডাক্টই দিবে কথা বুঝতে পারছি এদিকে পি বড় হাতে দিলে খেলা হবে না কথা বুঝতে পারছি কোনো কিছু বড় হাতে দেওয়া যাবে না যেমনে কপি করা আছে এমনি কপি পেস্ট শিওর কোনো ডাউট আছে ওকে নেক্সট কি করছি আমরা এদিকে আমরা কিছু ডাইনামিক করছি কন্টেন্ট নেমটা কোনটা আমার প্রোডাক্ট নেম মাথায় ঢুকতেছে প্রোডাক্ট নেম কন্টেন্ট আইডি আবার সেম কোনটা কন্টেন্ট আইডি কোনটা বলেন আমারও বলেন কোনটা এদিকে কোনটা প্রোডাক্ট কন্টেন্ট আইডি কোনটা পুরোটা বলেন দেখছেন উনি দেখে উনি শাকসবজি খায় উনি আমার মতো না আচ্ছা আপনি মাইন্ড করছেন মাইন্ড করেন আচ্ছা আমরা এটা একটু আবার কাট করি আবার দিই এবার এদিকে আমরা কোনটা দিব আমরা কন্টেন্ট আইডি খুঁজছি কন্টেন্ট আইডি মানে হচ্ছে এই কন্টেন্ট আইডি এরপরে কোনটা আছে ভ্যালু ভ্যালু আমরা নিছি ভ্যালু কি নিছি নেই নাই ভ্যালু মানে কি দাম 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 প্রোডাক্ট প্রাইস কারেন্সি নিছি আমরা কই নিছি কারেন্সি বিষয়টা ক্লিয়ার কাহিনী শেষ বসাই দিছি না এবার এদিকে আমি কি করব ট্রিগারিং কই ট্রিগারিং করব এটা কোন পেজে কাজ করতেছিলাম আমরা পেজ ভিউ কোন জায়গায় হয় অল পেজে গুড এবার দেখেন আমার এদিকে ফুল ইন্টিগ্রেশন শেষ আমার এদিকে জাস্ট কি দিতে হবে এফ বি পেজ ভিউ না পেজ ভিউ পেজ ভিআইডব্লিউ এটা কি ট্যাগ না ট্রিগার মাইরা মাথা বড় ফাটাইলাম কেটা কইছেন ট্রিগার
ট্রিগার কে কইলেন? এতক্ষণ ট্যাগে কাম করে আপনি ট্রিগার কইতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? কোনো ডাউট আছে এটার ভিতরে? একদম ক্লিয়ার? এবার আমি এটা টান দেবো, দেখেন এরকম টান আপনারাও দিতে পারবেন। ঠিক আছে, একটা জিনিস কি, আপনি যখন কোনো কিছু কল করেন, মানে ফার্স্ট পেজ ভিউ যখন আপনি করেন, পেজ ভিউ থেকে আপনি কি করেন, একটা প্রোডাক্টে যান, মানে একটা ওয়েবসাইটের, আপনি যদি একটা ওয়েবসাইট বিহেভিয়ার দেখি, আমি প্রথমে আরো একদম হোম পেজে লোড করে, হোম পেজের থেকে লোড করব যখন, তখন আমারে প্রথমে নিবে কই, কোনো একটা ক্যাটাগরিতে, আমি যে ক্যাটাগরিতে যেতে চাই, হইতে পারে শার্টের ক্যাটাগরি, হইতে পারে শাড়ির ক্যাটাগরি, যে ক্যাটাগরিতেই আমি যাই, এখান থেকে আমি যখন ওমেন ক্যাটাগরিতে যাচ্ছি, ধরেন সিল্কে গেলাম, সিল্কে যাওয়ার পরে এদিক থেকে আমি ক্যাটাগরিতে আসছি, ওই যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে প্রোডাক্ট গ্রুপ বা প্রোডাক্ট, এইটা হচ্ছে প্রোডাক্ট গ্রুপ, কথা বুঝতে পারছি। আর যখন ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট দেখো তখন হচ্ছে এটা শুধু প্রোডাক্ট, বিষয়টা ক্লিয়ার? প্রোডাক্ট টাইপটা হবে শুধু প্রোডাক্ট, বিষয়টা ক্লিয়ার কি না? আর প্রোডাক্ট গ্রুপ আর প্রোডাক্টে ঝামেলা লাগাই দেবেন। ওকে, ধরেন এই শাড়িটা আমি নিব, এখন আমি কি করতেছি, পেজ ভিউ প্লাস ভিউ কন্টেন্ট দুইটাই করতেছি, কারণ অল পেজে পেজ ভিউ হইতেছে, আর এখন একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট দেখতেছি, মানে হচ্ছে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট। এবার আসেন এদিকে, আমি যখন নাম দেখতেছি, এগুলো তো আমরা দিয়ে দিছি, প্রোডাক্ট নেম, কারেন্সি, ভ্যালু, হ্যান ত্যান যা যা আছে এগুলো সব দিয়ে আসছি না আমরা। এখন আমি ধরেন এটা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করলে এই প্রোডাক্টটা যে আমি অ্যাড টু কার্ট করতেছি, সেম প্রোডাক্টটা না, এরপর ধরুন আরেকটা প্রোডাক্ট করলাম, ওই প্রোডাক্টটাই করবো, মানে দুইটা প্রোডাক্ট করলাম, তিনটা প্রোডাক্ট, পাঁচটা প্রোডাক্ট করতে পারি। এখন দেন ঘুরে ফিরে কিন্তু আমার ইনফরমেশন সেম, স্কিমা কিন্তু সেম, আমার স্কিমা কিন্তু চেঞ্জ হইতেছে না, আমার কোয়ান্টিটি বাড়তেছে বাট স্কিমা কিন্তু চেঞ্জ হইতেছে না, আমার কারেন্সি চেঞ্জ হইতেছে, সরি আমার ভ্যালু চেঞ্জ হইতেছে, কারেন্সি কিন্তু চেঞ্জ হইতেছে না। আর কারেন্সি কিন্তু আমরা কি করছি, ডাইনামিক করছি, ভ্যালু আমরা ডাইনামিক করছি। এবার যদি 5 টাকা হয় 5 টাকা, 15 টাকা হলে 15 টাকা, 100 টাকা হলে 100 টাকা, যাই আমি নেব তাই এদিকে আসবে, কথা বুঝতে পারছি? তাহলে আমার কি করতে পারি, এদিকে আমি বারবার আমার এই নিউতে গিয়া গিয়া বারবার নতুন করে বানানোর কোনো মানে নেই। আমরা কি করব, এটা যে ধরেন ধরে এদিকে থ্রি ডট একটা আছে, এটা কপি মারেন, কি করবেন, কপি, এই যে কপি অফ আসছে না, এটারে কাটেন, কেটে দিলাম। এবার আমি কি শেয়ার উপরে কাজ করব, নেক্সট নেক্সট স্টেপ কি, পেজের নেক্সট স্টেপ কি, পেজ ভিউর পরে নেক্সট স্টেপ কি, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট করলাম। এবার আসেন জাস্ট ট্রিগারিং গুলো চেঞ্জ করে দিব, কি করব, ট্রিগারিং গুলো চেঞ্জ করব, কি করব আমরা এদিকে, ভিউ কন্টেন্ট, প্রপার্টিজ যা আছে এস সেম এস, কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ স্কিমা সেম, কথা বলতে পারছি? স্কিমা কি সেম, এটার আমরা এডিট করেন, রিমুভ করেন, এটা কই ট্রিগার হবে, ভিউ কন্টেন্ট কই ট্রিগার হবে, হ্যাঁ ঠিক আছে, সেভ মেরে দাও, হয়ে গেছে না? এবার আমার কি আছে, অ্যাড টু কার্ট, সেম স্কিমা, কোনো স্কিমাতে চেঞ্জ নেই। তাহলে আমরা কি করতে পারি বলেন, এরপরে রিমুভ, এরপরে অ্যাড, অ্যাড টু কার্ট, কার্ট, ঠিক আছে? তাহলে এটা আমার কোন জায়গাতে ট্রিগার হবে, স্ট্যান্ডার্ড ইভেন্ট কি হবে, অ্যাড টু কার্ট, এরপরে কি হবে, আমার অবজেক্টিভ প্রপার্টিজ সেম, আমার এটা কি করতে হবে, চেঞ্জ করে দিয়ে কই দিতে হবে, অ্যাড টু কার্ট, গুড, বুঝতেছেন? যারা কেউ কাজ করছেন তারাই বুঝতেছেন, বা যেটি কাজ করেন এর মাথার উপরে দিতেছে, কিন্তু আমি কিন্তু সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে দেখাইতেছি আমার, মানে চুরির সর্বোচ্চ সীমা যেটা আছে এটা দেখাইতেছি আমি, মানে 5-10 হাজার টাকা ইনকাম করবেন কোনো ব্যাপারই না, জাস্ট এমনি করে দেওয়া শেষ কাম, ঠিক আছে? এটা ফাইবারে যথেষ্ট পরিমাণে এটা ডিমান্ড আছে। এবার আসেন, এবার আমাদের একটু আরেকটু জিনিস চিনতে হবে, একটু ডিপে যাব আমরা, ঠিক আছে? এখন আমার বিগেন চেকআউটে আমরা যাব, মানে চেকআউট পেজে যাব, ফেসবুকের ভাষায় ইনিশিয়াল চেকআউট। ইনিশিয়াল চেকআউটে আমি যখন যাচ্ছি তখন কিন্তু আমার প্রোডাক্টের একটা কাহিনী আছে, আমার একটা দুটো প্রোডাক্ট নিয়ে যাই না, আমি এদিকে এমন হইতে পারে 10টা 20টা প্রোডাক্ট নিয়ে যাই, এমন হইতে পারে 3-4টা প্রোডাক্ট নিয়ে যাই। আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনি, আমার মতো যদি হন তাহলে একটা প্রোডাক্ট কিনবেন আর কি, আর যখন আপনি অনেক বড় রিচ কিড,
ঠিক আছে, তখন কিন্তু আপনি একটা দুইটা কিনেন না, তখন দেখা যায় 4-5টা কিনেন বা 10-12টা কিনেন, মানে আপনার বাকেট সাইজ হয় অ্যারাউন্ড ধরেন 5,000-6,000 টাকা। ঠিক আছে, তো ওই জিনিসটা ধরার জন্য আমাদের কিন্তু কিছু ডাইনামিক কোড লাগে, বুঝতে পারছি। কোডগুলা কি বোঝানোর দরকার নাই, জানানোর দরকার নেই, জানবেন খালি কেমনে ইমপ্লিমেন্ট করতে হয়, বুঝতে পারছি। আসেন আমাদের যে পিডিএফটা আছে এই পিডিএফটার একটু নিচের দিকে আসি। কোন দিকে যাব? নিচের দিকে। এই যে ইনিশিয়েট চেকআউট, ঠিক আছে, ইনিশিয়েট চেকআউটে গেলে আমার ডাটা লেয়ারের ভিতরে কিছু চেঞ্জেস আসে, যেমন ভ্যালুটা তো আপনি বুঝতে পারছেন, আপনি পারচেস ইভেন্ট ই কমার্স ডট আইটেম এটা তো বুঝতে পারছেন। এখন ই কমার্স ডট আইটেমে আমার একটু ধরতে হয়, ই কমার্স ডট আইটেমে কেন ধরতে হয়, কারণ এদিকে আমার একাধিক আইটেম থাকে। আমরা যখন চেক আউট করি, ধরুন আমি আরঙের পেজে একটু চেক আউট করি, যদিও এটি কিরণের মতো আমার কোনো মানুষও নাই বা আমার কিরণের ইচ্ছাও নাই, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে আরঙের সাইড অনেক বেশি লোডেড, নেটওয়ার্ক স্লো থাকলে এটা আরো ডাউন হয়ে যায়। আমার সাইডটা কি হলো বুঝলাম না। আমি কিছুক্ষণ আগেও দেখি সাইড লোডেড। আচ্ছা আসছে, উনি আসছে। ওমা। আচ্ছা এই যে আপনারা কিছুক্ষণ আগে বুঝাইতেছিলাম যে আপনার আমাদের 7টা লেয়ার আছে, এই যে এটা সেশন এক্সপায়ার হয়েছে, সেশন এক্সপায়ার হচ্ছে 3rd লেয়ার, মানে সবকিছু মানে 7 নাম্বার থেকে লেয়ার থেকে আপনার সবকিছু নিয়ে আসছে ডাটা, 7 নাম্বার 3 নাম্বার লেয়ারে এসে থেকে ডাটা নাই, তখন এটা সেশন এক্সপায়ার হয়ে যায়, কথা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আপনার আসে প্রেজেন্টেশন লেয়ার, এরপর হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার। অনেক সময় দেখবেন যে লেখা আসে যে সেশন এক্সপায়ার্ড, ব্রাউজারে লেখা আছে না সেশন এক্সপায়ার্ড, এই যে লেখাটা তখন আসে। কথা বুঝছেন কি বুঝেন নাই, ক্লিয়ার কি ক্লিয়ার না? দেখেন আমি এই প্রোডাক্টটা 3টা প্রোডাক্ট নিতেছি, ঠিক আছে, এটা কয়টা প্রোডাক্ট নিলাম, এই যে এটা সুন্দর আছে, এটা একটু নেই, বেশি না, দাম 21,800। অ্যাড টু ব্যাগ, কয়টা অ্যাড টু ব্যাগ করবো, আসেন আমরা 2-3টা অ্যাড টু ব্যাগ করি। হ্যাঁ ধরেন এটা 3টা অ্যাড টু কার্ট করলাম, কেন 3টা অ্যাড টু কার্ট করলাম একটু পরে আমি বুঝাইতেছি। আচ্ছা সিল্ক শাড়ি 2টার বেশি নেওয়া যাবে না, আরে এতটা নিয়ম কেন, অ্যাড টু কার্ট কিছু হয়েছে নি, আমি অ্যাড টু কার্টে যাওয়ার লাগে দরকার। আচ্ছা অ্যাড টু কার্ট করলাম, কি রে ভাই অ্যাড টু কার্ট হয় না কেন এরা, না আমি পারতেছি না, দিস রিকোয়েস্ট। আচ্ছা দেখেন এরার পিক্সেলের কি অবস্থা, আমি সকালবেলা তাদের পিক্সেল দেখতেছিলাম, এই দেখেন পিক্সেল দেখেন বাড়ি মারতেছে, এদিকে দেখেন ডাবল পিক্সেল আছে, এসব বড় বড় ওয়েবসাইটের ক্ষেত্রে দেখবেন তারা ডাবল ডাবল পিক্সেল দিয়ে রাখছে। কারণ আপনাদের কোশ্চেন হতে পারে ডাবল ডাবল পিক্সেল দিয়ে রাখছে তাদের কি কোনো সমস্যা হয় না, ডাটা মিসম্যাচ হয় না? না ডাটা মিসম্যাচ হয় না, কেন হয় না, কারণ তাদের দুইটাই আলাদা আলাদা ইভেন্ট ম্যানেজারে যায়। এখন একটা ইভেন্ট ম্যানেজার যদি কোনোভাবে ড্রপ করে আরেকটা ইভেন্ট ম্যানেজার কাজ করবে, কথা বুঝতে পারছি, বিষয়টা ক্লিয়ার কিনা। আপনি ঘরের বাজারে যান, আপনি সেলরে যান, আপনি আড়ং-এ যান, আপনি লারিভে যান, আপনি বড় বড় যত ওয়েবসাইটে যান, সব জায়গাতে গেলে দেখবেন যে 2টা পিক্সেল তারা ইন্টিগ্রেট করে রাখছে, কথা ক্লিয়ার, বুঝতে পারছি কেন করে রাখছে। ওকে আচ্ছা এত সুন্দর একটা শাড়ি এটা অ্যাভেলেবেল নাই। আচ্ছা অ্যাড টু ব্যাক, আমার এদিকে একাধিক অ্যাড টু ব্যাক করতে হবে, তাহলে আমি আপনার একটু বুঝাইতে পারবো এই বিষয়টা, বুঝতে পারছি। প্লিজ ফিল আপ, ও আমি কিছু একটা ভুল করতেছি, প্লিজ ফিল আপ অ্যান্ড রিফ্রেশ দ্য পেজ। সুমাইয়া তো ভাই থেকে কি নেন একটু কোন তো, কোন জায়গাতে ভুল করতেছি। আপনি কিনেন না, সাবিনা কিনেন নি, আপনিও কিনেন না, সেলরের কাপড় বইরে বইরেছে কোনো স্বপ্ন তুমি, আরে আরো এর থেকে কিনেন। আচ্ছা কন্টিনিউ শপিং, আমরা আরেকটু প্রোডাক্ট নিব, ঠিক আছে, এটা একটা মনে হয় ব্যাগে কার্ড হয়ে, হ্যাঁ ও মা 3টে কার্ডে হয়ে গেছে। ওকে আমরা একটু ব্যাগে যাই, দেখেন ব্যাগে যাওয়ার পরে আমাদের 3টা প্রোডাক্ট আছে, 3টা প্রোডাক্টের ভ্যালুটা কত আসছে দেখেন তো, 62,122। এখন আমি যে সিস্টেমটা করে আসছি, আমরা যে সিস্টেমটা করে আসছি, ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট আইটেম আইডি, কারণ আইটেম আইডি ধরলে কিন্তু আমার একটা আইটেমের আইডি ধরবে, এরপর ধরেন যদি ভ্যালু ধরে, আইটেমও যদি ধরে, আইটেম একটাই ধরবে, সে কিন্তু একাধিক এই 2টা আইটেমটা ধরতে পারবে না, সে কোনো একটা যে কোনো একটা ধরবে। কারণ আমার কি দরকার, আমার 2টাই লাগবে, কিন্তু ফেসবুকের কথা হচ্ছে 2টাই পাঠাইতে হবে, সে যদি 10টা কিনে 10টা পাঠাইতে হবে, তাহলে আমার কি করতে হবে এখন, এটা ডাইনামিক করতে হবে, এমনিও ডাইনামিক করছে আরো ডাইনামিক করতে হবে।
কারণ এই ডাইনামিক করার জন্য আমার একটা জাভা স্ক্রিপ্ট কোড রান করতে হয় ওয়েবসাইটের ভিতরে। কথা বুঝতে পারছি? মানে ট্যাগ ম্যানেজারের ভিতরে একটা জাভা স্ক্রিপ্ট কোড রান করাইতে হয়। মানে জাভা স্ক্রিপ্ট কোড কোনটা? আমার এই কোডটা হচ্ছে এই যে দেখেন, এই দিয়ে একটা কোড আছে ফাংশন, এই কোডটা আপনার অ্যাডস ম্যানেজার সরি আপনার ট্যাগ ম্যানেজারের ভিতরে রান করাইতে হয়। এই কোডটা কি করে? আপনার যে প্রোডাক্ট আইডি আছে, একাধিক প্রোডাক্ট আইডি থাকলে একাধিক প্রোডাক্ট আইডি নেয়, একাধিক প্রোডাক্ট নেম থাকলে একাধিক প্রোডাক্ট নেম নেয়। কথা বুঝাইতে পারছি? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার বিষয়টা? একদম আমরা যেমনে কাজ করছি সেমনে কাম, জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন, কাজ কিছুই না, কাজ সেম জিনিস। কথা বুঝাইতে পারছি? এবার দেখেন আমার দুইটা ভেরিয়েবল বানাইতে হবে। কি বানাইতে হবে? এই দুইটা ভেরিয়েবল বানাইতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দেখেন একটা লাল দাগ দিয়ে রাখছি আমি এদিকে, এদিকে আরেকটা লাল দাগ দিয়ে রাখছি। এই দুইজনের সম্পর্ক অনেক গভীর, তারা একজনের সাথে একজন অনেক বেশি লয়াল। এদিকে যদি ভুল দেন, এদিকে ভুল দিছেন, ডাটা ট্র্যাক করবে না। কথা বুঝতে পারছি? কারণ এই যে কোডটা আছে, এই কোডটা রান করবে এই লেখার উপরে, এই নামের উপরে। কথা ক্লিয়ার? আপনি যদি এদিকে এ দেন, এই ব্র্যাকেটের ভিতরে এ দিতে হবে। এদিকে যদি বি লেখেন, এদিকেও বি লিখতে হবে। বড় হাতে লেখলে বড় হাতের, ছোট হাতে লিখলে ছোট হাতের। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? বিন্দু পরিমাণ ডাউট আছে এই জায়গাতে? সবচেয়ে বেশি ভুল আমরা এই জায়গাতে করি ট্র্যাকিং এ। মন মতো একটা বসায় দেই, বসায় দেওয়ার পরে এদিকে এক হয়ে ভাই ট্র্যাকিং হয় না, পারচেস তো হইতেছে না। ইভেন্ট ম্যানেজার তো কি কাউন্ট করে না? আমার বিগিন চেকআউট কাউন্ট করে না, ইনিশিয়াল চেকআউট আসে না। কারণ আসে না কেন? আমরা এই জায়গাতে ভুল করতেছি। বিষয়টা ক্লিয়ার? কোনো কিছু করার দরকার নেই, কপি করবেন, পেস্ট করবেন। বিষয়টা ক্লিয়ার কিনা? ডাউট আছে কোনো? শিওর? মাথার উপর দিয়ে যাচ্ছে? বোরিং লাগতেছে? লাগারও কথা না, মজার কাম এটি। ওকে, আসেন আমরা এটা কপি করতেছি। সেকেন্ডলি আমরা এই জিনিসটা কপি করতেছি। আচ্ছা বলেন তো, এখন আমার ডাটা লেয়ার ভেরিয়েবল আমার কোন জায়গায় যেতে হবে বলেন তো? ট্যাগ ম্যানেজারের, জি ভেরিয়েবলস, গুড। ভেরিয়েবলস থেকে আমরা কি নিব? সরি, ভেরিয়েবলস থেকে আমরা কি নিব? ইউজার ডিফাইন ভেরিয়েবলস। এরপর আমরা কোনটা নিব? সরি, ডাটা লেয়ার ভেরিয়েবলস। ওকে, এবার আমরা এদিকে ডাটা লেয়ার ভেরিয়েবলস এর যে ভেরিয়েবলসটা আছে এই ভেরিয়েবলসটা বসাইলাম। কি নিয়ে বসাইছি? ই-কমার্স ডট ভ্যালু। এরপরে আমার যে নামটা আমি আনছি ওই নামটা আমি এদিকে বসাই দিলাম, জাস্ট সেভ। আর কোনো কাজ নেই। এবার আরেকটা আছে, এই জিনিসটা খুবই সিনসিয়ার থাকবেন, ঠিক আছে? এটা রেড মার্ক করা আছে কিন্তু এই জিনিসটা খুব সিনসিয়ারলি বসাবেন। এটা যদি উল্টাপাল্টা বসান ভাই ট্র্যাক হবে না। মানে মেইন যে পার্ট আছে ওই মেইন পার্টই ট্র্যাক হবে। কথা বুঝতে পারছি? সেম বলেন আবার কি করতে হবে? নিউ ডাটা লেয়ার ভেরিয়েবলস, এরপরে ভেরিয়েবলটা বসাবো নাকি? ভেরিয়েবলটা বসালাম আইটেম। এদিকে কিন্তু আমরা আইটেম আইডি কিন্তু আর লিখিনি, আইটেম নেম কিন্তু লিখিনি। আমরা কি বলছি? আইটেম, শুধু আইটেম। মানে যতগুলো আইটেম আছে সব নাও, মানে ও যতগুলো আইটেম কিনছে সবগুলোর নাম টান দাও, সবগুলোর আইডি টান দাও। কথা বুঝতে পারছি? তাহলে এদিকে আমরা নামটা কি দিব বলেন? বলেন যেটা কপি করছেন, কোন না কেন? ওকে, আমরা এদিকে কি করলাম? কোডটাকে রান করার জন্য যে দুইটা জিনিস দরকার, যে দুইটা পার্ট দরকার, ওই দুইটা পার্টকে আমরা এক্সিকিউট করলাম। এখন হচ্ছে আমার যে জাভা স্ক্রিপ্ট কোডটা আছে, কাস্টম জাভা স্ক্রিপ্ট যেটা আছে, এই কোডটা আমার সিলেক্ট করতে হবে। কাস্টম জাভা স্ক্রিপ্ট কোডটা কি করব? কিছু করার দরকার নেই ভাই, এটা একটু খুব সাবধানে নেবেন, ঠিক আছে? মানে কোনোভাবে যাতে ভুল না হয়। এই ব্র্যাকেটটাও যদি না নেন কাজ করবেন। কথা বুঝতে পারছি? এটা কপি করবেন, কপি করে নিয়ে কই নেবেন? ট্যাগ ম্যানেজারে। সেম ইউজার ডিফাইন ভেরিয়েবলস, ভেরিয়েবলস কনফিগারেশন। এবার আসবেন কাস্টম জাভা স্ক্রিপ্ট। কি নেবেন? কাস্টম জাভা স্ক্রিপ্ট। এবার এদিকে জাভা স্ক্রিপ্ট কোডটা বসাই দেন। কথা বুঝতে পারছি? জাভা স্ক্রিপ্ট কোডে কি লেখা আছে আমারও বোঝার দরকার নেই, আপনারও বোঝার দরকার নেই। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট যে ডেভেলপার আছে, এক্সপার্ট যে আছে, এটা হেয়ার দায়িত্ব। কথা বুঝতে পারছি? ওকে, এবার আসেন এদিকে যে নামটা আছে, কি নাম আছে? সিজেএস ফেসবুক মানে এফবি পারচেজ প্রোডাক্ট আইডি। কপি করেন, নিয়ে কই বসাবেন? নামে। এটা আপনি নিজের মতো দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এই নাম যাতে কোনোভাবে চেঞ্জ না হয়। কথা বুঝতে পারছি? মানে কোডের ভিতরে কোনো নাম যাতে চেঞ্জ না হয়, এটার সাথে যাতে ওই পার্টটা মিল থাকে। সেভ দিয়ে দেন। আরেকটা কোড বসাইতে হবে। আরেকটা কোড কি বসাইতে হবে? আমার প্রোডাক্ট নেম নেওয়ার জন্য, প্রোডাক্ট নেম নেওয়ার জন্য আমার এই কোডটা বসাইতে হবে।
এই কোডটা কই বসাবো? এবারে আপনারা এটা বলেন, এটা তো বুঝছেন, এবার এটা বলেন কি করব বলেন। নিউ, এরপরে কাস্টম জাভাস্ক্রিপ্ট, এরপরে পেস্ট। ওকে, বুঝতে পারছেন, থ্যাংক ইউ। এবার আমি দেখে কি নেব, জাস্ট নামটা বসাবো, কপি করলাম, কই বসাবো, পেস্ট, ঠিক আছে, সেভ। এই দুটো জিনিস আমরা কোন জায়গার জন্য কাজ করছি, কি রে কোনো এরর মারছে নাকি? ঠিক আছে তো, আচ্ছা সমস্যা নেই, কোনো এরর থাকলে অটোমেটিক শো করবে। আচ্ছা, এই দুইটা, এই যে চারটা জিনিস আমরা এখন কনফিগার করলাম, চারটা ট্যাগ, আপনার যে ভেরিয়েবলস বানালাম, এই চারটা ভেরিয়েবলস আমরা কই দিব? এই চারটা ভেরিয়েবলস আমরা দিব হচ্ছে ইনিশিয়েট চেকআউট এবং পারচেজ। কথা বুঝতে পারছি? এবার আসেন, এই যে ট্যাগগুলো বানাইছি না, এই ট্যাগগুলোতে আবার ফিরে যাই আমরা। যদিও এটা মানুষ আলাদাভাবে করে, আমি আলাদাভাবে করি না, আমি এটারও কপি মেরে দিই, ঠিক আছে? কপি করেন, এটা একটু সাবধানে কপি করবেন, হ্যাঁ, কারণ এদিকে অন্যান্য কিছু আমার ভেরিয়েবল সেট করতে হয়, একটু বুঝা করেন। আমি দেখা যাচ্ছে ঠিক আছে, বাট আপনারা একটু বুঝা করেন। কপি, এটা কি আসতেছে, এটা আসবে ইনিশিয়েট চেকআউট, কি আসবে, ইনিশিয়েট সিএইচ ইনিশিয়েট চেকআউট ট্যাগ, ঠিক আছে? তাহলে এদিক থেকে আমার এটা কি চেঞ্জ হবে বলেন, বলেন, ইনিশিয়েট চেকআউট। নেক্সট, আমার এই জায়গাটা কাজ আছে। এখন আমরা কি বলছিলাম, যে যখন আমার প্রোডাক্ট ইনিশিয়েট চেকআউট থেকে পারচেসের দিকে যায়, মানে ওই দুইটা প্রসেসে আমার কি লাগে, কন্টেন্ট আইডিটা ডাইনামিক করতে হয়, আর কন্টেন্ট নেম, এই দুটো জিনিস আমার ডাইনামিক করে দিতে হয়। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের কি করতে হবে এখন, কন্টেন্ট আইডি এটারে রিমুভ করেন, এটা আনেন, কন্টেন্ট, এটা কি, কন্টেন্ট আইডি, এই যে পারচেস প্রোডাক্ট আইডি এটা বসে দেন, কন্টেন্ট নেম এটারে ডিলিট করেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, পারচেস আইডি দিছি, এবার নেমটা বসায় দেন। কথা বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, প্রোডাক্ট প্রাইস এটা যেমন আছে, ডাটা লেয়ার যেভাবে আছে ওইটা নিয়ে নেবে। এদিকে যদি 61,000 থাকে, 1 কোটি টাকা থাকে, ওই 1 কোটি টাকা নিয়ে নেবে এটা। কথা বুঝতে পারছি? ডাটা লেয়ার যেমন আছে এমনি নেবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে এমনি এটা সেভ মেরে দেন। ও না, কাহিনী আছে তো, কেউ তো বললেন না, দিয়ে কই দিব, ইনিশিয়েট চেকআউট, সেভ। আচ্ছা, এবার আমার কি করতে হবে, ইনিশিয়েট চেকআউট শেষ, এবার পারচেস। ইনিশিয়েট চেকআউটে যাই নেয় তাই ক্লায়েন্ট পারচেস করে। কথা বলতে পারছি? হ্যাঁ, এদিকে একটা স্পেশাল কেস আছে, যে ইনিশিয়েট চেকআউটে আমরা যখন ভিউ ব্যাক করি, মানে আমরা যখন অ্যাড টু কার্টটা দেখতেছি, কার্টটা যখন দেখতেছি, তখন আমরা অনেক সময় ডিলিট করে দিই। আমরা ডিলিট করে দিই না? অনেক সময় দেখা যায় যে আমার কাছে আছে 2,000 টাকা, আর 1,000 টাকা হয়ে গেছে, এবার 500 টাকা আমি মাইনাস করি, ঠিক না? এটা আমরা আসলে ফেসবুক চায় না, এই ইনফরমেশনটা ফেসবুক চায় না। এটা চাই হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4, মানে GA4 চাই। GA4 যখন আমরা ট্র্যাকিং করি, তখন হচ্ছে আমরা এটা ধরি যে কার্ডে থেকে কে ডিলিট করে দিয়েছে। বুঝতে পারছি? ফেসবুকের এই জিনিস নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ফেসবুকের মেইন জিনিস টোটাল ভ্যালুটা কত, বুঝতে পারছি, কোন কারেন্সিতে কিনতেছে, টোটাল ভ্যালুটা কত, কোন প্রোডাক্টটা কিনতেছে, এই চারটা জিনিস হচ্ছে তার দরকার। বিষয়টা ক্লিয়ার? তো আমার আপাতত কে ডিলিট করে দিয়েছে এই জিনিসটা ফেসবুকের ক্ষেত্রে দরকার নেই, বুঝতে পারছি? ওকে, তাহলে আমার ইনিশিয়েট চেকআউটটা আমি নিছি, এটাকে আমি কপি করছি, কপি করিনি। তো ইনিশিয়েট চেকআউটে যে যাইতেছে, সেই কি করতেছে, পারচেজ করতেছে। তার মানে হচ্ছে কি, ইনিশিয়েট চেকআউটে যেরকম কোড আছে, স্কিমা আছে, সেম কোড আমার কই আছে, পারচেজে আছে। এবার আমি এটা কি করে দিব, কপি। দেন জীবনটা পুরো কপি পেস্ট না? পারচেস, পারচেস। এবার এদিক থেকে আমি এটারে কোন দিকে ফায়ার করাবো, পারচেস কো, পারচেস। ওকে, অবজেক্ট প্রপার্টিজ কোনো কিছু চেঞ্জেস আছে নাই? ওকে, এদিক থেকে এডিট করেন, দেন রিমুভ, কোথায় কনফিগার করবেন, কই, পারচেস, সেভ, পিক্সেল সেটআপ শেষ। শেষ, ব্রাউজার সাইড ট্র্যাকিং শেষ। এটার বলা হয় ব্রাউজার সাইড ট্র্যাকিং। বিষয়টা ক্লিয়ার? এবার হচ্ছে মেইন কাজ, আপনারা তো একটা করছেন একটা সাবমিট দিয়েছে, একটা করছেন একটা সাবমিট দিয়েছে। আমি কি একটা করছি একটা সাবমিট দিছি? করি নাই, কারণ হচ্ছে যে আমি তো মানে এই জিনিসটা জানি কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা কে আসবে। এবার আমি ধরলাম টোটাল একটা সাবমিট দিয়ে দিই, শেষ।
কথা বুঝতে পারছি? আমার কথা হচ্ছে আমি তো প্রিভিউ দিতে পারবো না আজকে, আমার ওয়েবসাইট তো গায়েব হয়ে গেছে। আসেন তারপরে একটু বিসমিল্লাহ করে প্রিভিউ দিয়ে দেখি, যদি কপাল ভালো হয় আর কি একটু। বুঝতে পারছেন বিষয়টা? আজকেরটা মনে হয় গত ক্লাসের থেকে একটু সোজা না? কপি কপি পেস্টটা সহজ না? দেখেন সাইটটা কানেক্ট হইতেছে না, এটা হয় নেটওয়ার্কের কারণে করতেছে, না হয় আমার সাইট গায়া গায়েব হয়ে গয়া। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের এটা, ও এটা তো প্রিভিউ দিছিলাম। ও এটা কি জানি ছিল। আচ্ছা সমস্যা নেই, বাইর করতেছি। এটা কিতে ভুল দিয়ে লেছি রে, ভুল দিয়ে লেছি। কার্ড নট ফাউন্ড, পাওয়ার তো কথা না তুমি বাবা, আমি তো ভুল দিছি আমি। একটু আল্লাহ আল্লাহ করে যাতে একটা প্রোডাক্ট অন্তত পারচেস করতে পারি। বিসমিল্লাহ। হয়নি কিছু, কানেক্ট তো হয় নাই। এটা আপনার নেটওয়ার্কের কারণে এই জিনিসটা করা, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সাইটেও তো কাহিনী আছে, সাইটেও তো এক্সপায়ারি রয়েছে। এক্সপায়ারি রয়েছে বলতে ওইটা মেনটেন্যান্সে যায় রয়েছে। থিওরিটা আর প্র্যাকটিক্যালটা বুঝছেন কি? ডাটা লেয়ারের থিওরিটা বুঝছেন? এটা অটোমেটিক থাকবে, এটা ডাটা লেয়ারের ভাষাই এটা, এটা হলে আপনার টেনশন করার কিছু নেই। কাজ ইজি, কাজ ইজি, কাজ কোনো কঠিন কিছু না, ইজি। ইজ নট ফাউন্ড। খালি হায়ান না, আমি কিছুক্ষণ পরে কমু কেমনে মানুষের ডিপ্রেশনে ফেলাইতে হয়। এরকম বহুত মানুষের পিক্সেল সেটআপ করছে, হ্যাঁ পিক্সেল ফুল কনফিগার করা, ছোট্ট একটা ভুল ধরে পুরো পিক্সেল কনফিগার করেছে। আপনি যদি ভুল ধরার মাস্টার হন, আপনি আরঙের ওয়েবসাইটেও ভুল ধরতে পারবেন। ঠিক আছে, কারণ মেইন জিনিস হচ্ছে আরঙের ওয়েবসাইট থেকে ভুল ধরতে যায় না, কারণ তারা একদম মনে করেন টপ নোচ লেভেলের মার্কেটার বসে রাখছে, ডেভেলপার বসে রাখছে। আচ্ছা, আরে তার কারণে আমরা কারো কাজ বেশি হয়, এই ওয়েব ডেভেলপার হচ্ছে মানে এটা ক্যাটারে ওয়েব ডেভেলপার বানায় রে, অন রেকর্ড আছে এরকম আমাদের জন্য। কিছু ভালো ডেভেলপার আছে, কিন্তু কিছু সস্তা ডেভেলপার আছে, এরা ওই পিক্সেলিউর সাইট একটা আছে অ্যাপ, ওইটা দিয়ে কনফিগার করে দিয়ে দেয়, ভাই আপনার সাইট তো 5,000 টাকা রেখে যায়, ওই অ্যাপ একটা ইন্টিগ্রেট করে দিয়ে যায়। এরপর যখন আমাদের কাছে আসে আমরা আরো ডিপ্রেশনে ফেলাই, আপনি এগুলো কি করছেন, কেন করছেন, কে করছে, এটা ডেভেলপার করছে। তো তার লগে আমার মিটিং করে, এখন আমরা ডেভেলপারের দুই, আপনার কি করতে হয়েছে, কেটা যেটা পারেন না এটি করার দরকার আছে। আমাদের সবচেয়ে বেশি খারাপ সম্পর্ক হলো ডেভেলপার, কারণ বাংলাদেশে কোয়ালিটি ডেভেলপার নাই। আচ্ছা সাইটটা লোড হইতেছে না, ঠিক আছে, আপনারা থিওরিটা বুঝতে পারছেন, এদিকে যে আমরা কনফিগারটা করছি এই কনফিগারটা বুঝতে পারছেন, ট্যাগ ট্রিগার ভেরিয়েবলস এর কনফিগারটা বুঝতে পারছেন? শিওর? এই পুরা জিনিসটা আপনারা যদি করতে পারেন, ব্রাউজার সাইড ট্র্যাকিং হয়ে যায়। ট্র্যাকিং এর দুইটা পার্ট, একটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং, বুঝতে পারছি? তো ব্রাউজার সাইড ট্র্যাকিংটা আমি পুরোপুরি একদম দেখাই দিচ্ছি আপনি, এটা বুঝতে পারছেন কিনা, কোনো ডাউট আছে এটার উপরে? ডাটা লেয়ার নিয়ে কোনো কোশ্চেন আছে? ডাটা লেয়ারটা বুঝাইতে হবো,
কারোর প্রয়োজন না ডাটা লেয়ারের। সবাই বুঝতে পারছেন? আপনি বুঝছেন? ক্লাস তো করবেন, মানে আপনার কোন জায়গাটা বুঝেন নাই? কালকে কাজ তো করেন নাই, এই কারণে কনফিডেন্সটা নাই। কাজটা করলে আপনি বুঝে যাচ্ছেন যে আমি কোন কোন পাতাতে যাচ্ছি, কারণ ওই সেম পাতে কিন্তু আমি গেছি, জাস্ট নতুন একটু কাজ করছি, হালকা একটু চেঞ্জ করছি, আর কিছু কিন্তু চেঞ্জ করিনি। তো হালকা চেঞ্জটাই আপনার ওই ডাটা লেয়ারটা বুঝতে হয়। ডাটা লেয়ারটা না বুঝলে আপনি ওই হালকা চেঞ্জটা করতে পারবেন না। আশা করি যারা কালকে এসডব্লিউ করছেন তাদের এটা কাজ করতে অসুবিধা হবে না, ইজিলি করতে পারবেন যদি কালকে ইয়াটা বুঝেন, এনভায়রনমেন্টটা যদি বুঝে যান, এদিকে জাস্ট সহজ একটা কাজ। আর শীট তো দিয়ে দিছি, যদি কোনো ধরনের প্রবলেম হয় মেসেজ দিয়েন, গ্রুপে তো আমরা আছি। এটা হচ্ছে ডাটা লেয়ারটা, হ্যাঁ। কোনো প্রবলেম হলে এদিক থেকে দেখে নিন, আমি এদিকে করেও দেখাই দিছি। আর এদিকে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট ইয়েতে নিয়ে চলে যাবে, আপনার যে পিক্সেল সেটআপের যে ফাইলটা আছে ওই ফাইলে নিয়ে যাবে। এটা পিডিএফও লিঙ্ক করা আছে, কোনো সমস্যা নেই। এখন বলেন কেমন লাগলো আপনাদের পিক্সেল, বহুল প্রতীক্ষিত পিক্সেল আপনাদের। যদিও পিক্সেল শেষ হয় নাই আমার, কেন মাথা ঠিক আছে নি, না গ্যাঞ্জাম হইতেছে? এটাই আমি দেখাতে চাইছিলাম, এটা আমার সাইটটা যদি লোড না নেয় আমি দেখাতে পারতেছি না। এটা এটা আপনার সাইটটা লোড দেওয়া, যদি কারোর সাইট লোড হয়ে যায়, কারণ আমাদের যেহেতু প্যান্থিয়নে এই সমস্যা, সবার প্যান্থিয়নে মোটামুটি সমস্যা করবে, কনফিগারটা এই প্রসেসেই হবে। ঠিক আছে, আপনি যে কোনো সাইটেই করেন ওই সেম প্রসেসে আপনি কনফিগার করবেন, আপনার রেজাল্ট 100-এ 100 হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইভেন্ট ম্যানেজারে কিছু জিনিস আমি একটু বলে দেই। ইভেন্ট ম্যানেজারে আসেন একটু, আমরা ইভেন্ট ম্যানেজারে ওই জানি ইভেন্ট ম্যানেজারটা বলছি না, আসেন ইভেন্ট ম্যানেজারে একটা সেটিংস একটু ওপেন করতে হবে। আমরা ইয়ে দেই না, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ঠিকানা, মোবাইল নাম্বার, জিপ কোড, এই কোডগুলো কিন্তু ফেসবুক নেয়। আমাদের অ্যাডের এক্সপিরিয়েন্স যাতে ভালো করে, অ্যাডের এক্সপিরিয়েন্স যাতে ভালো করতে পারে এই জন্য তারা কিন্তু এই ডাটাটা নেয়। আর এই ডাটাটা নেওয়ার জন্য আমার কাজ করতে হয় একটু ইভেন্ট ম্যানেজারে গিয়ে। যেহেতু আমরা গতকালকে একটা ইভেন্ট ম্যানেজারে কাজ করছিলাম, আমরা লাইট ফুলে কাজ করছিলাম গতকালকে, মানে গত ক্লাসে আর কি। লাইট ফুলে কাজ করছি, আমরা এদিক থেকে ডাটা সোর্সে যাই, ডাটা সোর্স থেকে ডাটা সেট অ্যান্ড পিক্সেল, এই কই গেল গা সেটিং, আবার কমিয়ে দিয়েছে কেন, দুষ্টামি করে আমার লাগে। ও, ওয়ার ইজ লাইটফুল, কই আমার ল্যাপটপ আমি জানি না, আপনি ওই দিক থেকে বইয়ে কেমনে দেখেন? ও হ্যাঁ, ও, না ঠিক আছে। ও, একজন না কইছিল স্ক্রিন ছোট এত দেখতে অসুবিধা, আরে বড় এত দেখতে অসুবিধা হবে। একজনে কমেন্ট করছে আপনাদের স্ক্রিন অনেক বড়, আমার দেখতে অসুবিধা হবে। আমি বলছি যে আপনার জন্য স্পেশাল ট্রিটমেন্ট আছে, লাগলে ডাক্তার দেখাবো। একটু ওয়েট করেন, কোডটা আসুক। চলে আসছে, আপনার কপাল ভালো। আচ্ছা, পিক্সেল কই থাকে ইভেন্ট ম্যানেজারের সেটিংস এর? ডাটা সোর্স থেকে, ডাটা সোর্স থেকে ডাটা সেট, ডাটা সোর্স থেকে ডাটা সেট, ঠিক আছে। খুঁজে বের করলাম, এটি মুখস্থ থাকতে হবে, খুঁজে বের করলাম এটা কিতে, মুখস্থ থাকতে হবে যে কোন জায়গাতে কি আছে। আচ্ছা, আমরা বানাইছিলাম বেচ 2501, ঠিক আছে। এবার এদিকে আসেন, দেখেন ছোট্ট করে লেখা আছে, আগে অনেক সুন্দর একটা বাটন ছিল এই জায়গাতে, নীল কালার একটা বাটন, নীলের ভিতরে সাদা কালার টেক্সট একটা বাটন ছিল, এখন নাই এটা। এটা এখন এরকম করে দিছে, সস্তা করে দিছে, এক জায়গা দিয়ে আপডেট করে আরেক জায়গা দিয়ে ডিমোশন করাই দিছে। এদিকে টিপ দিলে আপনারা ইভেন্ট ম্যানেজার যাবে, আপনি চাইলে সরাসরি ইভেন্ট ম্যানেজার দিতে পারেন, ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। আমি আপনার জাস্ট ইকোসিস্টেমটা দেখাইলাম। ইভেন্ট ম্যানেজারে ঢুকতেছে, ঢুকার পরবর্তী সময় ওই জায়গা থেকে আসলে আমরা টেস্টটা করতে পারি। গতকালকে আমরা টেস্ট করছি না যে আমার ট্যাগগুলো ফায়ার করতেছে কিনা, সেম ট্যাগ ফায়ার করতেছে কিনা আমি এই জায়গা থেকেও দেখতে পারবো, মানে ফেসবুকে ডাটা আসছে কিনা। এতদিন তো দেখছি ওয়েবসাইট থেকে ট্যাগ ম্যানেজার ডাটা দিতেছে কিনা, এদিক থেকে আমরা দেখতে পারবো ট্যাগ ম্যানেজার থেকে ফেসবুকে ডাটা আসতেছে কিনা। কথা বলতে পারছি? আচ্ছা,
দেখেন গতকালকে যে আমরা অনেক ফাইজলামি করছি, এই ফাইজলামের ফলাফল হলো এটা। এই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, আমার ওয়েবসাইটে পারচেজ ট্যাগ নাই, পারচেজ আসেনি। ঠিক আছে, আপনারা যাদের পারচেজ ট্যাগ আসতেছে তাদেরটা এদিকে পারচেজও থাকবে। কথা ক্লিয়ার? নো ডাউট আছে? এবার আসেন এই যে দেন টোটাল ইভেন্টস, আমরা বলি না যে আমার অমুক পেজে এত হাজার মানুষ গেছে, এবার এটা রিটার্গেট করেন। আমরা এই জায়গা দেখা বলি যে অমুক পেজে এতজন মানুষ গেছে, এটা রিটার্গেট করেন। এই যে পুরা প্রসেসটা যে গত 2 দিন ধরে করতেছি, আজকে পর্যন্ত আমরা যে কাজটা করছি, এটা পুরোটারে বলা হয় রিমার্কেটিং। রিমার্কেটিং করার জন্য আমরা এই কাজটা করি। কথা বুঝতে পারছি? যে আমার ওয়েবসাইটে কে গেছে, সে কি করছে, তার আমি কিভাবে টার্গেট করতে পারি, সে কত নাম্বার ফানেলিং স্টেজে আছে, তার কোন ধরনের কন্টেন্ট দেখাইতে হবে, এই যত প্ল্যানিং আছে সবকিছু আমরা এটার উপরে বেস করে প্ল্যানিংটা করি। কথা বুঝতে পারছি? এই ইভেন্ট ম্যানেজার থেকে আমরা ইভেন্টের ডাটা পাই। কথা বুঝাইতে পারছি নি? না ডাউট আছে? আমি আজকে যেই পরিমাণ বুঝাইতে পারছি নি ওয়ার্ডটা কইছি, আমি আজীবনে কইনি। আচ্ছা, এবার দেখেন এদিকে একটা অপশন আছে টেস্ট ইভেন্টস। এই টেস্ট ইভেন্টসে আসবেন, আসার পরে এদিকে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্রাউজার সাইডের জন্য, একটা হচ্ছে সার্ভার সাইডের জন্য। আমরা যেহেতু ব্রাউজার সাইডে কাজ করছি, আপনারা ব্রাউজার সাইডে টেস্ট করবেন। আর এদিকে একটা সুন্দর করে একটা লেখা আছে যে আপনি যে কাজ করতেছেন এই অ্যানালিটিক্স উইদিন 30 মিনিটসের ভিতরে আসবে ডাটা। বুঝতে পারছি? আবার দিয়ে সেরে আমার মেসেজ করেন না, আসে না ডাটা, আসবে 30 মিনিট পরে। ঠিক আছে, এটা 30 মিনিট লাগে না, তাড়াতাড়ি এ হবে। দেন ওয়েবসাইট ইভেন্ট সেটআপ, এটা হচ্ছে সার্ভার ইভেন্ট সেটআপ। আমরা যদি সার্ভার সেট করি তাহলে আমরা সার্ভার দিয়ে করব, যদি ব্রাউজার সেট করি তাহলে ওয়েবসাইট দিয়ে করব। ভিডিওটা ক্লিয়ার? বুঝতেছেন নি? আপনি আমার দিকে তাকাই রয়েছেন। আচ্ছা, হ্যাঁ, কই গেছে ওয়েবসাইট? আপনার সাথে মাইন্ড করছে ওয়েবসাইট। আচ্ছা, এটা বসাই, যদিও আসবে না, একটা ব্যর্থ প্রচেষ্টা করি। টেস্ট ইভেন্টে ক্লিক করবেন, টেস্ট ইভেন্টে ক্লিক করবেন, এসএমএস প্রসিডিওর। ট্যাগ ম্যানেজার থেকে যখন ট্যাগ ম্যানেজারের আপনার লাইব্রেরির সাথে কানেক্ট হয়, এদিকে সরাসরি ফেসবুকের সাথে কানেক্ট হবে। ওই ওয়েবসাইট লোড হবে, দেখেন এদিকে পেজ ভিউ অবশ্যই আসবে। এই যে পেজ ভিউ আসছে, দেখছেন? পেজ ভিউ সাথে এই যে কন্টেন্ট টাইপ পাঠাইছিলাম না আমরা প্রোডাক্ট, এই যে কন্টেন্ট টাইপ প্রোডাক্ট, যে প্রোডাক্ট নিতেছেন, যত টাকা নিতেছেন, যে প্রোডাক্ট নিতেছেন, যত আইটেম নিতেছেন, যে কোডে নিতেছেন, সব এদিকে ডিটেল দেওয়া থাকবে। কথা বুঝতে পারছি? একদম ক্লিয়ার বিষয়টা? কোনো ডাউট আছে আমার কথায়? ওকে, এবার দেখেন একটা ছোট্ট করে একটা পার্ট আছে, অ্যাডভান্স ম্যাচিং প্যারামিটারস। এদিকে কি কি আছে? আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট। দ্যাটস নট এনাফ ফর ফেসবুক অ্যাড অপটিমাইজেশন। আমার এদিকে নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, যত কিছু পাঠানো সম্ভব হয় সব এদিকে পাঠাইতে হবে। মানে ফেসবুকে যত বেশি ডাটা পাঠানো সম্ভব তত ভালো আমার অ্যাড অপটিমাইজ করা যাবে। আমার কথা বুঝতে পারছি? তাহলে আমার এই জিনিসটা অন করার জন্য আমার যাইতে হবে এই সেটিংস অপশনে। কোথায় যেতে হবে? সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে নেটওয়ার্ক স্লো থাকলে কথার ফ্লো হারাই যেতে হয়। নেটওয়ার্কে এদিকে আসবেন, আসার পরে এই দেখেন অটোমেটিক ওয়েবসাইট ম্যাচিং, এটা অফ আছে না? এটার একটু টাচ করে চাপ দেন, চাপ দিয়ে দেখেন ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, এই কার থেকে নিব? আপনার ফেসবুক থেকে? জি না, আপনার ওয়েবসাইট থেকে। মানে আপনার পিক্সেলের সাথে যত ডাটা আসে এই ডাটাগুলো যদি অন করে রাখেন ওই ডাটাগুলো সে নিয়ে নেবে। কথা ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? শিওর? অন করে দেন। এবার আপনার ইভেন্ট ম্যানেজারের কাছে যে আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে তার মোবাইল নাম্বার থেকে শুরু করে যত রকমের ডাটা আছে সব ডাটা তার কাছে থাকবে। কারণ কথা হচ্ছে এই ডাটা কি আপনি দেখতে পারবেন? জীবনেও না। কেন দেখতে পারবেন না? জিডিপিআর এর রুলস অনুযায়ী ফেসবুক কখনো তার কোনো ধরনের তথ্য, তার কাস্টমারের কোনো ধরনের তথ্য কোনো কারোর কাছে শেয়ার করতে পারবেন না। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন ব্রাউজার সাইট ট্র্যাকিং। এই যে 2 দিন ধরে আমরা কাজ করলাম না, এই কাজটা আসলে কোনো মানেই নেই। বুঝছেন? এখন আপনার যখন কাজ করতে হবে তখন আপনার সার্ভার সাইট নিয়ে মাস্ট কাজ করতে হবে। এই যে ব্রাউজার সাইট নিয়ে কাজ করলাম, এই ব্রাউজার সাইট থেকে ডাটা যায় না। ব্রাউজার সাইট থেকে ধরেন 100 জন আপনার ওয়েবসাইটে গেছে, তার ভিতরে 30 জনের ডাটা আপনার ব্রাউজার সাইট থেকে যাবে, বাকি 70% ডাটা আপনার সার্ভার সাইট দিয়ে যাবে। কেন এই সিস্টেম? 2024 সালের জানুয়ারির 1 তারিখ থেকে যত ব্রাউজার আছে, তার আগে থেকে মজিলা ফায়ারফক্সের নাম শুনছেন? মজিলা ফায়ারফক্স তার আগে থেকে যে কোনো ধরনের ডাটা ওয়েবসাইট থেকে মানে ব্রাউজার থেকে ডাটা নেওয়া বন্ধ করে দিয়েছে। গুগল বন্ধ করছে জানুয়ারি 24 মানে 1 তারিখ থেকে তারা ডাটা নেওয়া বন্ধ করে দিয়েছে। মানে ফেসবুক কোনোভাবেই ব্রাউজার থেকে ডাটা নিতে পারে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? তো আমরা এই ব্রাউজারটা যে করতেছি এটা এমন না যে এটা কোনো কাজে লাগবে না। আপনি যদি সার্ভার করতে হয় ব্রাউজার মাস্ট করতে হবে।
কথা ক্লিয়ার? কিন্তু ব্রাউজার দিয়ে ডাটা যাবে না, ডাটা যাবে কোন দিক থেকে? সার্ভার দিয়ে। কিন্তু সার্ভার যদি ইন্টিগ্রেট করতে হয় আপনার পিক্সেল থাকতে হবে, মানে ব্রাউজার থাকতে হবে। কথা বুঝতে পারছি? শিওর একদম? কোনো ডাউট আছে এই কথায়? বুঝেন নাই কিছু? ব্রাউজার থেকে হয় কি আপনার, আমরা হ্যাক হই না, আমরা কিন্তু হ্যাক হই ব্রাউজার দিয়ে। বুঝতে পারছি? এখন ব্রাউজার থেকে যখন আমার ডাটাটা আরেকজনের কাছে যায়, ধরেন আমার ডাটাটা সুমাইয়ের কাছে গেছে বা সাইবেনের কাছে গেছে, এখন ওনারা দুজনের একজন হ্যাকার। সুমাইয়ের কাছে গেছে সে ধরেন ফেসবুক, সাইবিনের কাছে গেছে ধরেন সে হ্যাকার। এখন সে কি করব, এই যে ডাটাটা গেল, এই যে মাঝখান দিয়ে আমার আর ওনার মাঝখানে যে রিলেশনটা আছে, আমরা যে ইন্টিগ্রেশনটা করছি, এই ইন্টিগ্রেশনে সে ঢুকে আমার ডাটাটা সে নিয়ে যাবে ব্রাউজার থেকে। কেমনে নেবে? এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড। ব্যাকএন্ড মানে হচ্ছে যে ফ্রন্ট এন্ডের ব্যাকএন্ড, নট আপনার ব্যাকএন্ড। মানে আপনার একদম ইনিশিয়াল ব্যাকএন্ড না, যেদিকে আপনার ডাটাবেস থাকে এটা না, এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ব্যাকএন্ড। ঠিক আছে? এই দিক থেকে আপনি যে কোনো কোড এক্সট্রাক্ট করাতে পারবেন। এবার বাদ দেন এটা, এদিক থেকে আমরা একটু বেরোই। হ্যাঁ, সাইড কই গেল? আচ্ছা, এরপরে আবার ইন্সপেকশন একটা পার্ট আছে। এই কিছুক্ষণ আগে বলছি না আমরা যে আমাদের 7টা লেয়ার আছে, এই 7টা লেয়ারে দিয়ে কাজ করে। পারফরম্যান্স, এই যে নেটওয়ার্ক লেয়ার, এই নেটওয়ার্কে যদি আপনি ইউজ করতে জানেন, এই নেটওয়ার্কিং পার্টটা যদি আপনি ইউজ করতে জানেন, এদিকে তো রিলোড হইতেছে না, এই পার্টটা যদি আপনি ইউজ করতে জানেন, আপনি এই জায়গা থেকে যে কোনো ধরনের ডাটা বের করতে পারবেন। এরপরে আসেন আপনার এদিকে মেমোরি। মেমোরি কি? মানে আপনার ধারণ ক্ষমতা, আপনি ধরে রাখছেন জিনিসপত্রের এই জিনিসটা, এদিকে আপনার স্টোর হয়। এলিমেন্টস, এলিমেন্টস হচ্ছে এই যে পার্ট, যে আপনি প্রেজেন্টেশন লেয়ারে যে জিনিসগুলো দেখতেছেন এগুলোর বলা যায় এলিমেন্টস। কনসোল, কনসোলে গেলে আপনার এই পার্টগুলো দেখবেন যে আপনার কুকি বুকি এদিকে জিনিসপত্র আছে। কুকি বুঝেন? কুকি, কুকি বুঝেন? তা কাওয়া তো বোঝার দরকার নেই, ভবিষ্যতে বুঝছেন। এদিকে অবশ্যই কোনো না কোনো জায়গায় দেন কুইলবট, এআই টেআই, এদিকে কি কি ইন্টিগ্রেট করা হয়েছে, এআই অ্যাসিস্ট্যান্ট এই কাজ করতেছে, কানেক্টেড টু ফেসবুক ডট নেটওয়ার্ক, ফন্ট গুগল দ্বারা কানেক্টেড করা আছে, এই জানেন যত কিছু কানেক্ট করা আছে এদিকে সব দেওয়া যাচ্ছে। মানে একটা এক্সপার্ট মানুষ যদি আপনার ব্রাউজারে ধরতে পারে, সে আপনার যে কোনো ইনফরমেশন বের করে নিয়ে যেতে পারে। কথা বুঝতে পারছি? এই যে দেখেন এদিকে পার্টগুলো দেখেন কুকিজ, আমি এটা ডিলিট করে দিই, যত ইনফরমেশন জমা আছে এই ওয়েবসাইটের সব ডিলিট হয়ে যাবে। কুকি হচ্ছে আপনার, আপনি যে কাজ করছেন আপনার বিহেভিয়ার ধরে রাখবে কুকি। আর এই কুকি থেকে আমরা ডাটা নিয়ে যাই, ফেসবুক ডাটা নিয়ে যায়। বুঝতে পারছি? যেমন ধরেন আমি এদিকে সি লিখলে ক্যানভা আসে, সি এইচ লিখলে ওপেন এআই আসে, মানে চ্যাট জিপিটি আসে। সেম আমি এদিকে অ্যাপ যদি লিখি ফেসবুক আসে, মানে ফেসবুক আসার পরেও কুমিল্লা আইডির পেজটা আসে। এই জিনিসটা কেমনে আসতেছে? এটা হচ্ছে আমার বিহেভিয়ার। আমার যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপে যে কুকিটা আছে, এই কুকিটা এই আমার বিহেভিয়ারটা ধরে রাখছে। কথা বুঝতে পারছি? কারণ আমি যদি কুকি যদি ক্লিন করে দিই, আমি যদি একটা উইন্ডোজ দিই, আমার আর বিহেভিয়ার থাকবে না এদিকে, আবার নতুন করে বিহেভিয়ার নিব। কথা বুঝতে পারছি? এই যে বিহেভিয়ার ট্র্যাক করার যে পার্টটা, এটা হচ্ছে কুকি কর। আমাদের এই একটা টুলসও আছে, মেবি থাকার কথা, অন্য ব্রাউজারে হয়তো আছে, কুকি কুকি ক্যাচ করার একটা পার্ট আছে। আচ্ছা, এটা মনে হয় এদিকে নাই, অন্য ব্রাউজারে আছে, সমস্যা নেই। এদিকে যেই অপশনগুলো দেখছেন সবগুলোতেই আমার কিছু না কিছু কাজ করে। এই কুকিরা আসলে কি করে, আপনার যে বিহেভিয়ারটা সেটা ধরে রাখে, এরপরে যার যেদিকে দরকার, যার যেমন দরকার এমনি বিলাই দেয়, যে ভাই লই যাও, হ্যাঁ বিহেভিয়ার এটা, হ্যাঁ এটা দেয়, হ্যাঁ অমুক সাইডে যায়, তমুক সাইডে যায়, সে কোক খাইতে পছন্দ করে, তার এই মুহূর্তে এই জিনিস দরকার। বুঝতে পারছি? তো এই জিনিসটা কুকি আপনার, আপনার তথ্যটা ফাঁস করে কুকি। এই যে আমাদের এরকম হয় না যে আমার মনে হইতেছে আমি যদি এই জিনিসটা করতে পারতাম, সুন্দর করে অ্যাড দেয় পরে, এটা পুরোপুরি কুকির দ্বারা হয়। কথা বুঝতে পারছি? আচ্ছা, এবার কথা হচ্ছে, এবার একটু আমরা আসি কাজের কথায়। যেমন আমাদের কাছে অনেক সময় কাজ আসবে যে এই এই ওয়েবসাইটটাতে আমি পিক্সেল ট্র্যাকিং করতে চাই, ঠিক আছে, বা সার্ভার সাইড করতে চাই। তখন আপনি কেমনে বুঝবেন? হ্যাঁ কি জিজ্ঞেস করবেন যে ভাই আপনার এটা কোন সাইট দিয়ে বিল্ড করা? এটাকে জিজ্ঞেস করলে একটু আনপ্রফেশনাল লাগে, ঠিক আছে? কারণ আমাদের কাছে অনেকগুলো টুলস আছে যদি আমি জানতে পারি। এই যে টুলসটা আছে ওয়েবালাইজার, এই ওয়েবালাইজার টুলটা আপনি যে ওয়েবসাইট আপনি ট্র্যাক করবেন, মানে যে ওয়েবসাইট সম্পর্কে জানতে চান, ওই ওয়েবসাইটের উপরে গিয়ে এটা ওপেন করবেন। কি করবেন? ওপেন করবেন। এবার দেখেন সিএমএস কোনটা, ওয়ার্ডপ্রেস ড্যাশ, ডাটাবেস কি দিয়ে করা আছে, ই কমার্স কি দিয়ে ইন্টিগ্রেট করা, পেমেন্ট সিস্টেম কি দিয়ে আছে, এই যে বিষয়গুলো আছে না, এটি কিন্তু ওয়েবসাইটের ওনার নিজেও জানেন। ঠিক আছে? আপনি যখন অটোমেটিক্যালি বলা শুরু করবেন যে আপনার এটা এইভাবে কনফিগার করা, এটাতে এমনি এমনি করা আছে, এটাতে এমনি করা হবে না, এটা চেঞ্জ করতে হবে এরকম করে, আপনার এটা রিঅ্যাক্ট দিয়ে করা, কোনো সমস্যা নাই, আপনি এটা অন্যভাবে করতে পারেন। সে নিজেও কনফিউজ হয়ে যাবে যে এত কিছু জানলো কোথা থেকে, কারণ ওয়েবসাইটের অ্যাক্সেস তো তার কাছে নেই। তখনই বুঝতে পারবো যে আপনি একটা এক্সপার্ট মানুষ। কথা বলতে পারছি? ওরা জিজ্ঞেস করার দরকার নেই আপনি কি দিয়ে বানাইছেন,
এদিকে অটোমেটিক দেওয়া আছে আপনার ওয়েবসাইটটা কি দিয়ে বানানো আছে। হ্যাঁ, কিছু জিনিস আপনি বুঝতে পারবেন না, কিছু কিছু কাস্টমার ওয়েবসাইটের ক্ষেত্রে বুঝতে পারবেন না, যেমন লারাভেল বুঝতে পারবেন না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু জায়গাতে ধরে, যে জায়গায় ধরে ওটা তো আপনার সুখের বিষয়, আর যে জায়গায় ধরে না তখন আপনার বুঝতে হবে যে লারাভেল দিয়ে করছে কিনা। তখন আপনি ক্লায়েন্টে জিজ্ঞেস করতে পারেন আপনার ওয়েবসাইটে কি লারাভেল দিয়ে করা। আপনি কোনো সময় ডাইরেক্ট জিজ্ঞেস করেন না ক্লায়েন্ট আপনার এই ওয়েবসাইটে কি দিয়ে বিল্ড করেন। এটা যদি জিজ্ঞেস করেন তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। আপনি ওটা জিজ্ঞেস করতে পারেন আপনার এটা কি লারাভেল দিয়ে করা। আপনার কাজ করতে করতে দেখবেন যে আপনাকে ধারণা হয়ে যাবে যে লারাভেলের ওয়েবসাইট এরকম হয়, ঠিক আছে। আহ, আপনার শপিফাই স্টোর এরকম হয়, উইক্স এরকম হয়, এইগুলো আপনি বুঝে যাবেন, কাজাবি এরকম হয়। তো এইগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন। আর বাংলাদেশে যত বেশি কাজ পাবেন যদি বাংলাদেশের সাইট ট্র্যাকিং করেন, প্রথমে পাবেন ওয়ার্ডপ্রেস, এরপরে পাবেন লারাভেল, এরপরে পাবেন শপিফাই। এই তিনটাই বাংলাদেশে চলে। সবচেয়ে বেশি লারাভেল। ডেভেলপাররা মানুষের মুখ খারাপ হয়, ডেভেলপাররা মানুষকে মানে অন্য ট্র্যাকে নিয়ে যায়, মানে বেশি টাকা ইনকাম করার ধান্দায় এরা অন্য ট্র্যাকে নিয়ে যায়। তো মানুষ আসলে বুঝে না, ক্লায়েন্টরাও বুঝে না। ক্লায়েন্টরা 50-60 হাজার টাকা দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করে, এরপরে যখন আমরা আমাদের কাছে আসে পুরো ট্র্যাকিং সিস্টেম বিল্ড করতে, আমরা যখন করি 30,000 টাকা, হ্যাঁ শেষ। আমরা যখন করি 45,000 টাকা, হ্যাঁ শেষ। ভাই আমি ওয়েবসাইট বানাইছি 50,000 টাকা দিয়ে, এটা তো উড়ে আনতে হবে, ঠিক আছে। কিন্তু সেইটা বুঝে না যে 20,000 টাকা দিয়ে একটা ওয়ার্ডপ্রেসে আমি ডিজাইন করি, 15,000 টাকা দিয়ে ওয়ার্ডপ্রেসে ডিজাইন করি, আমি 35,000 থেকে একটা ট্র্যাকিং সেট আপ করি, আমার ওই ট্র্যাকিং দিয়ে আমার 20,000 টাকা একদিনে উঠে নিয়ে আসবো, এক সপ্তাহে আমি উঠে নিয়ে আসবো। এই জিনিস তার মাথায় যায় না, কারণ ওই ডেভেলপাররা তাদেরকে নষ্ট করে দেয় আমাদের। কেন করে? কারণ সে চায় আমার একটা ইনকামটা বেশি হোক। বুঝতে পারছি? তো এই যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ ক্লায়েন্টের সাথে কথা বলতে পারেন যদি কোনো সময় ক্লায়েন্ট আসে। বুঝতে পারছেন? ক্লায়েন্টের সাথে সবসময় প্রফেশনাল কথাবার্তা বলবেন, আর এগুলো যদি টেকনিক্যাল কথাবার্তা আগে নিজে নিজে প্র্যাকটিস করবেন, আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন অটোমেটিক ক্লায়েন্ট আপনার প্রতি কনফিডেন্স হতেছে। আপনি এই লেয়ার গুলো নিয়ে কথা বলেন, আপনি জিডিপিআর এর রুলস নিয়ে কথা বলেন, আপনি কেন ডাটা পাস হয় না এই জিনিসটা নিয়ে কথা বলেন, দেখবেন অটোমেটিক ক্লায়েন্ট আপনার কাছে অ্যাট্রাক্ট হয়ে যাবে। আর একটু জিনিস শেয়ার করি আমরা কেমন ক্লায়েন্ট কনভিন্স করি, পরে দেখবেন আমরা কিছুই দেখাই না। আমার যে স্লাইড আছে, মানে আমি যে ক্লায়েন্টে মানে আমরা যে কাজ নেই, ট্র্যাকিং এর যে কাজটা নেই, এই কাজটা কিভাবে নেই এই জিনিসটা আমি আপনারা একটু দেখাই। এটা দেশের এরকম বাইরের দেশেও সেম, স্লাইডস হওয়ার জন্য সেম। বোরিং হয়ে গেছেন নাকি? আরে আয় বাপ। আরেকটা জিনিস হচ্ছে আপনারা এআই দিয়া ভিডিও বানানো শিখেন, ঠিক আছে। এটা সামনে অনেক পরিমাণ ডিমান্ড আছে, কাজও করতে প্রচুর কাজ করতে পারবেন। এরকম একটা ক্যানভা প্রো নিয়ে নেবেন, প্রো নিয়ে কাজ শুরু করে দিবেন। একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকলে হবে। কোনটাতে জানি আছে, মনে হতো নেই। একটু আমার টাইম দেন, আমি স্লাইডটা বাইর করি। কোনটার ভিতরে আছে কইতে পারবো না, আমার দিকে কয়েকটা অ্যাকাউন্ট আছে। এই যে আছে তো, ওয়েলকাম টু অ্যাড মার্কেট। এই উনি যে ঘুমাই গেছে, ঘুমান কে? পাইতাছি না, চার্জ করতেছি। এইগুলো এমন একটা বিজনেস, হ্যাঁ মিথ্যা কথা কইলেও, সে যদি মিথ্যা কথা বলে আমার কাছে, সে 25 লাখ টাকার নিচে মিথ্যা কথা কইতে পারবো না আমাকে। কারণ আমাদের একটা রেঞ্জ আছে যে এই মাসে তার এরকম সেল হবে, প্রতি মাসে আমার টার্গেট থাকে যে এই মাসে আমরা এত টাকা সেল করব। গত মাসে যদি 30 লাখ টাকা সেল হয়, এবার থাকবে যে 35 লাখ টাকা। কত মাস থেকে কমবো না, কারণ এড তো আমরাই চালাইতেছি, ডলার স্পেন্ড আমরাই করতেছি, সবকিছু ওনার, বাট ক্রেডিট লাইনের অ্যাকাউন্ট তো আমাদের কাছে, অ্যাকাউন্ট অ্যাক্সেস আমার কাছে, অ্যাড টেড যা চলছে সব আমার উপরে। তো যত ডলার টোটাল স্পেন্ড হয়েছে, ধরুন $1,000 স্পেন্ড হয়েছে, মানে $1,000 18% আমার। কথা বুঝতে পারছি? মানে আমাদের আমাদের বলতে আমাদের আর কি, আমার বলতে আমাদের, আমার না, আমার বললে তো আবার উল্টা বুঝবে। ভালো তো, মানে আপনার যে ধরেন আজকে আপনার আপনার অ্যাড দেখে আজকে 50 জন আসছে, 50 জনের
ভ্যালু ছিল ধরেন 20,000 টাকা, ঠিক আছে, 50 আরো বেশি হবে, ধরেন 50,000 বা 60,000 টাকা। যদি 60,000 টাকা হয় তার 8% আপনি পাবেন, বা যদি প্রতিজন বলে তাহলে প্রতিজনের টাকা থেকে আপনি পাবেন, খারাপ না তো। 8% কম চিন্তা করেন না, আপনি যদি 100 জন আপনার ইয়ে থেকে অ্যাডের থেকে যায়। কোন হসপিটাল এটা? ও আচ্ছা, নাম বলার দরকার নাই, নাম বললে আবার সমস্যা আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। না, উনি কাজ করব ওইটার জন্য চার্জ হবে 8% ওনার। হুম। উনি তো ওনার ওই হসপিটাল বেজে অ্যাড চালাবে। হ্যাঁ, কাস্টমার তো উনি আনবো না। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, না না, এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। এমন কথা হচ্ছে ভাই দেন, আমি আপনারে বললাম যে ভাই আপনি কুমিল্লাটি যা বলেন যে আমি পাঠাইছি আপনারা ভর্তি হওয়ার লাগে, আপনি কইলেন, আপনি আমার নাম নিয়ে ডিসকাউন্ট নিলেন। কুমিল্লাটি যদি আমার নামে এটা এন্ট্রি না করে, উনি এটা জিজ্ঞেস করতেছে, বুঝছেন, যে উনি কেমনে বুঝবে যে এটা ওই জায়গা থেকে আসছে। কারণ এটার জন্য আপনি কি করতে পারেন, আপনি ক্ল্যারিটি রাখার জন্য আপনার কোনো একটা সিএমএস লাগবে, সিএমএস ছাড়া আরে কি বলে, সিআরএম লাগবে, সিআরএম ছাড়া আপনি করতে পারবেন না। এটা আমি দেখতো, হ্যাঁ। উনি কয়টা কল ধরবো দিনে? না, আপনি ওইটার ওইটার থেকে ওই যে উনি যে ইয়া দিছে আপনার, ওইটা কিন্তু খারাপ দেয়নি, কিন্তু কথা হচ্ছে যে ওনার সাথে আপনার ক্ল্যারিফাই করতে হবে যে তার কোনো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে কিনা, সিআরএম আছে কিনা ওনার কোনো। যদি সিআরএম থাকে তাইলে ওই দিকে যাইতে পারে এটা, কারণ হসপিটাল কিন্তু এটা করে না। হসপিটাল যদি আপনি মনে করেন যে 10টা ক্লায়েন্ট দেন, সে 10টা ক্লায়েন্টের টাকা দিবে আপনার, কারণ হসপিটালের বিজনেসটাই চলে এটার উপর। মানুষ মানে এরা হচ্ছে হিউম্যান রিসোর্সটা ইউজ করে তারা বিজনেস করে যায়। তো আপনি যদি 10 জনরে দেন, হ্যাঁ 10 জনের টাকা আপনাকে দিবে, কিন্তু কথা হচ্ছে ক্ল্যারিফিকেশনের যে বিষয়টা আছে ওইটার জন্য আপনার এই যে সিআরএম লাগবে। ওই যে উনি বললো অ্যাড দেখে আসবে, নতুন ওয়েবসাইটে নতুন ইয়ার ক্ষেত্রে এরকম আছে। আর আপনারা যখন অ্যাড দিবে, আপনারা যখন অ্যাড দিবেন না তখন আপনারা বলবে, অ্যাডটা যখন দিবেন আপনি তখন আপনার ওইদিকে অফারটা এরকম থাকবে যে 3,000 টাকার একটা হয়তো প্যাকেজ, বা 7,000 টাকার একটা প্যাকেজ, এই প্যাকেজটা, কারণ এই প্যাকেজ শুধু তারা ফেসবুকে অ্যাড চালায়, কথা বুঝতে পারছি। এইডি আবার অফলাইনে তারা রাখবে না। তাদের সিস্টেম আছে, তারা হয় অনলাইনেটা অনলাইনে রাখবে, অফলাইনেটা অফলাইনে রাখবে। অফলাইনে তারা যেটা রান করতেছে এটা আবার তারা এতটা স্প্রেড করবে না, অফলাইনেরটা অফলাইন মার্কেটিং করবে আর অনলাইনেটা অনলাইনে মার্কেটিং করে যাবে, বুঝতে পারছি। তো আপনি যদি মনে করেন যে এরকম হয় যে আপনার 3,000 টাকার প্যাকেজ ছিল, 3,000 টাকার প্যাকেজ যতগুলো সেল হবে তার মানে হচ্ছে এটা এই মার্কেটার থেকে আসছে এটা, তখন আপনার ওই হিসাবে টাকা দিয়ে দিবে। ডাক্তারের কাছে কেন ভিজিট করতে হবে? ভিজিট করতে যাবো হসপিটাল, রিসিপশনে যাওয়া ভিজিট করবো, ডাক্তার তো ভিজিট করবো না। ডাক্তার তো দেখবো, হসপিটালে তো হসপিটালের ডাক্তার তো কোনো দায়িত্ব নেই, ডাক্তারকে আমার সাথে দেখা, আপনার সাথে তো হসপিটালের ডিল, আপনার ট্রানজাকশন করবো হসপিটাল, বুঝছেন। আর যাই দেন যে হসপিটালের হেড সিআরএম আছে, নাহলে এরা এই ডিল করতো না। এরা পুরোপুরি প্রতিটা হসপিটালে সিআরএম থাকে। আপনি জানেন তো, আপনি জানেন যে ধরেন ওই যে আমরা ইয়ে করে না ডাক্তার দেখাই না, ডাক্তার দেখাইলে ডাক্তাররা কিন্তু লেখা দেয় 50% ডিসকাউন্ট। এটা যখন যায় তখন ওই যে ডাক্তারের যে লেখা থাকে, ধরেন ডাক্তার মিজানুর রহমান, সিসিডি, ট্রিপল সিসিডি, এরকম করে এমবিবিএস এরকম লেখা থাকে না, তাদের সার্ভারে যখন দেয় অটোমেটিক ওই নামের আন্ডারে নিয়ে নেয় যে এত% ডিসকাউন্ট করছে, ওনার কমিশন এত। তা আপনার ওইরকম সিস্টেম থাকবে, কথা বুঝতে পারছি। আপনি যখন আসবেন অ্যাড দেখে আসবেন তখন অটোমেটিক তারা জিজ্ঞেস করবে, তো আপনার ওই জায়গাতে কোনো একটা জিনিস থাকবে যে রেফার করতেছে, ওই রেফারেল কোড অনুযায়ী আপনার এদিকে টাকা দেবো, কথা বুঝতে পারছি। আর এত যদি ঝামেলা আমার নয়, হ্যালো কোয়েন যে ভাই আমার মান্থলি বেসিস দেন, আমি এখন এত বড় হয়েছি না এত পার্সেন্টেজ হিসাব করে আমার, ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ হিসাব করছে এটা খুব ভালো, মোটামুটি ভালো, 8% খারাপ না। আপনি ঠিক করে মার্কেটিং করতে পারেন, 8% ইউজ। আরে বাবারে, না, এরাই টাকা দিব আপনার, সব তারাই দিব আপনার। আপনি হসপিটালের মার্কেটিং করবেন, 1,000 টাকা দিত না, আরো কম দিব। যতই দিব আপনারা, আপনি ওইটার উপরে অ্যাড চালাবেন। আপনার একটা কন্টেন্ট দিয়ে দিব, এত দিনের জন্য এত ডলার স্পেন্ড করবেন, এরকম একটা বাজেট দিয়ে দিব। এটা থেকে যত সেল হবে ওইটা আপনি, ইনিশিয়ালি পার্সেন্টেজ খারাপ না, ভালো।
আর পার্সেন্টেজ কোনো সময় খারাপ না, পার্সেন্টেজ সবসময় ভালো যদি আপনি কাজ করতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন আমরা আসলে কাস্টমারের এই জার্নিটার ভিতর দিয়ে নিয়ে যাই, ঠিক আছে, লাস্টে নিয়ে ফালায় হচ্ছে এইটাতে, এর মেইন ফিনিশিং দেয় হচ্ছে আমরা এই জায়গাতে ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং করাই, কনভার্সন ট্র্যাকিং করাই, পিক্সেল ট্র্যাকিং করাই, জিএফও ট্র্যাকিং করাই, ঠিক আছে। এই চার ওইটা ফুল প্যাকেজটা আমি তারা দিই, এটা আমি তারা ব্রিফ করি যে আসলে একটা ক্লায়েন্ট কিভাবে আসে, কি হয় না হয়, ব্রাউজার কেমনে কাজ করে, সার্ভার কেমনে কাজ করে, কেন আমরা ব্রাউজার সেটিং করার পরে ব্রাউজার সেটআপ করি, ব্রাউজার সার্ভার কেন সেটআপ করতে হয়, সার্ভার সেটআপ না করলে কি সমস্যা হয়, এই সব কিছু আমি তারা ব্রিফ করি, একদম ক্ল্যারিফাই করে দেই বিষয়টা, করার পরে এরপরে সে নিজে নিজে ডিসিশন, বুঝতে পারছি। তো আমরা যেহেতু তার একটা পার্সোনালাইজ ট্রিটমেন্ট দেই, তো সেক্ষেত্রে আমাদের একটু প্রাইসটা একটু হাই থাকে, বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে আমাদের ট্র্যাকিং প্রাইসটা একটু বেশি হয়, বুঝতে পারছি। তো এই হচ্ছে মেইন বিষয়, আপনারা এরকম করে একটা ট্র্যাকিং পার্ট নিয়ে আপনারা এরকম করতে পারেন, জিএ4 কি, পিক্সেল কি, আমরা আসলে এই দিকের এজেন্ডাটা কি আছে, এই বিষয়গুলো নিয়ে, অ্যাড মার্কেটের জিনিসটা কি, এটা খায় না মাথার দেয়, এই বিষয়গুলো আমরা এর লগে ডিসকাস করি, কথা বুঝতে পারছি। এরকম স্লাইড একটা বানায়া যাবেন। আর কোন সময় যদি কোনো ক্লায়েন্টের সাথে মিট করতে যান, কোনো হসপিটালের সাথে মিট করতে গেছেন, কোনো ওনারের সাথে মিট করতে গেছেন, বা কোনো বিজনেসের সাথে মিট করতে গেছেন, যাওয়ার আগে অবশ্যই তার সম্পর্কে রিড করে যাবেন, আর তার সম্পর্কে কিছু একটা স্লাইডার বানিয়ে নিয়ে যাবেন যে আমরা আপনার সম্পর্কে এই বিষয় জানছি, আমরা এই কাজগুলো করতে পারবো আপনার জন্য, তার জন্য এই পেমেন্ট দিতে হবে। শুধু দেন কেন, শুধু সবাই যায়, অনেক মানুষ এরকম শুধু যায় যে আমার কাছে কিছু নাই, আমি তো আপনার পেজে দেখছি আপনার পেজে এই সমস্যা আছে, আমরা এটা এমনি গ্রো করতে পারি না। আপনার পেজটা এরকম না, আপনি একটা পেজ দেখছেন, ওকে ফাইন, আমরা আপনার এই পেজটাকে এরকম ভাবে করতে পারি, ল্যাবেডের পেজের মতো করতে পারি, ঠিক আছে, বা ধরেন কি বলে বারডেমের পেজের মতো আমরা করতে পারি, এরকম করে আমরা সেট আপটা করে দিতে পারি, এটার জন্য আমরা এরকম চার্জ করবো, এটার জন্য এতগুলো ভিডিও আমরা মান্থলি দিব, এতগুলো ডিজাইন আমরা করবো, এটার সাথে কন্টেন্ট থাকবে, এরকম। তো তারে পুরো একটা ভিজুয়াল প্ল্যানিং দেন, যাদের সাথে কথা বলবেন সবসময় ম্যানেজমেন্টাল মানুষের সাথে কথা বলবেন, এমডির সাথে কথা বলবেন, রাইট, এমডির সাথে কথা বলবেন, দেখবেন যে হ্যাঁ এমনি কাজ দিয়ে দিব। কারণ হসপিটাল মেনটেন করে এমডি রে, হসপিটাল অন্য কেউ মেনটেন করে, ডাক্তারের করতে হতে হসপিটাল চলবে না, এমডির করতে হসপিটাল চলবে, ঠিক আছে। তো ওইরকম করে যাবেন, মানে ভাই কাজের অভাব হতো না। এই যে কিছুক্ষণ পর একটা স্টুডেন্ট আইবো আমার, সে মনে হয় কুমিল্লাতে 2টা না 3টা হসপিটালের কাজ নিছে, সবটার ভিতরে এআই কন্টেন্ট দিয়ে চালাই যেতেছে, মানে যেটাতে যায় এটাতে এআই কন্টেন্ট, ঠিক আছে, কারণ এআই চলতেছে এখন বেশি, আর এটাতে বাজেটও কম টাকায় বেশি জিনিস করা যায়, সে ওইটা দিয়ে সার্ভিস দিতেছে। হ্যাঁ, কোয়ালিটি একটু ঠিক করতে হবে, ওইটা ঠিক আছে, কিন্তু ইনিশিয়ালি চলে, কারণ ওই হেয়ার আইডি বুঝেন, এমডি না মনে হয় তো চালাক হয়নি, ঠিক আছে, কিন্তু আমারটার মতো হইলে খবর আছে, বা এটা তো হয় না, এটা চেঞ্জ করে। আমি যার সাথে কাজ করি হ্যাঁ হচ্ছে ল্যাবেটের এমডি আছে, তো এই ল্যাবেটের যারা আছে তারা কিন্তু খুবই এক্সপিরিয়েন্স, তারা ডিজিটাল মার্কেটিং, ল্যাবেটের তারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করায় আলাদা, ঠিক আছে, তো এরা ডিজিটাল মার্কেটিং অনেক ডিটেইল বুঝে। আরেকটা জিনিস হচ্ছে আমি একটা ট্রিক্স আছে, এটা আপনার সাথে অ্যাপ্লাই করতে পারি, মানে শেয়ার করতে পারি, আমি যখন কোনো কারোর সাথে কথা বলতে যাই, আমার ডায়েরি আছে, ওই ডায়েরির ভিতরে ফেসবুক কেমনে কাজ করে, অ্যাড কেমনে কাজ করে, সব লেখা আছে, এরা আমি সব বুঝাই, বা তুই আগে বুঝ এবার আলাদা কাজ কর, কারণ তারা যদি আমি বুঝাইতে পারি তার থেকে আমি চার্জ করতে পারবো, ঠিক আছে। আমি ডায়েরি লয়ে যাই, ডায়েরি লয়ে সব বুঝাই দেয়, আমি ওরা বুঝাইতে ভাই আমি এটা করছি, আমার কোর্স করা আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু ওনাদের কাজ করে মজা আছে। এই হচ্ছে মেইন বিষয়, এখন বুঝতে পারছেন কিনা, আপনার কিন্তু অলমোস্ট ফেসবুক অ্যাড কমপ্লিট, সেল অ্যাড বাকি আছে, সেল অ্যাডে আমরা নেক্সট ক্লাস থেকে ঢুকবো। তো মোটামুটি যা আছে আদ্যবান্ত মানে কাজ করার মতো কিন্তু হয়ে গেছেন আপনারা, মানে ফেসবুক অ্যাড নিয়ে কাজ করার মতো হয়ে গেছেন আপনারা, অ্যাড চালাইতে পারবেন, আর যদি সমস্যা হয় আমরা তো আছি, এটাই কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট টাইম ধরেন, কাজ করা শুরু করেন, বুঝছেন নি। আপনারা দুজন কিন্তু কাজ করতেছেন, একটু মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে চোখে মুখে শয়তানি করতেছে। হ্যাঁ, আজকের বাড়ির কাজ হচ্ছে এই ট্র্যাকিংটা ফুল ব্রাউজার সাইড ট্র্যাকিং, কালকে কিন্তু কই নাই ব্রাউজার সাইড ট্র্যাকিং, আজকে হইতেছে ব্রাউজার সাইড, আজকে ফুল ব্রাউজার সাইড ট্র্যাকিং হয়েছে, হ্যাঁ, কোনটা প্রয়োজন নেই, এইটা ছাড়া তো আপনি সার্ভার সাইড করতে পারবেন, এটা জানতে হবে। এটা প্রয়োজন নাই বলতে হচ্ছে ডাটা বাসিং এর ক্ষেত্রে এটার প্রয়োজন নাই, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এটা মাস্ট, এটা হচ্ছে কোর বেসমেন্ট, বাড়ির ভিত্তি না থাকলে আপনি বাড়ি উঠাবেন কেমন, এটা আপনি 5বার প্র্যাকটিস করে আনবেন, ঠিক আছে, 5বার, 5বারের ভিতরে 2বার হচ্ছে সাহায্য নিয়ে করবেন,
প্রথমবার না দেখে শুরু করবেন, বুঝতেছেন না কোন কোন জায়গাতে আটকে যাচ্ছেন এটা বুঝবেন, ব্রেনে এটা স্টোর করবেন যে এই জায়গাতে আটকাইছে, এই জায়গার সমাধানটা এরকম, ঠিক আছে? এরকম 2 বার প্র্যাকটিস করবেন। আর বাকি 3 বার না দেখে প্র্যাকটিস করবেন, ডাটা লেয়ার থেকে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি? ক্লিয়ার বিষয়টা? ভুল হয়েছে কোন জায়গায় ভুল হয়েছে এটা বোঝার চেষ্টা করেন। ইকোসিস্টেম কোন জায়গাতে ভুল হয়ে গেছে, আপনি ইকোসিস্টেম চিন্তা করেন, এটার সাথে এটা কানেক্ট করছি, এটার সাথে ওইটা কানেক্ট করছি, এখন তাহলে এই জায়গাটার ভিতরে হয়তো ভুল হয়েছে, ওইটাতে জায়গায় চেক করেন যে কোন জায়গাতে ভুলটা হইতে পারে, ফাইন্ড আউট করার চেষ্টা করেন, ইজি হয়ে যাবো কাজ। বুঝতে পারছি? কোনো ডাউট আছে? ওকে, আজকে আমরা এতটুকুই থাকলাম।